চুপ করে টায়রা দুয়াতে লাজুককে আরো শক্ত করে চেপে ধরলো। তার ছোট্ট বুকটার ভিতরে যে চিনচিন ব্যথা অনুভব করছে। টায়রা জবাবের অপেক্ষা না করে লাজুক আবার বলতে লাগলো, শোনো, ম্যাক্সিমাম মানুষের একটা পাস্ট থাকে, বা প্রতিটা মানুষের একটা পাস্ট কিন্তু থাকে। কারো ক্ষেত্রে সেটা সুন্দর, উজ্জ্বল, বা কারো ক্ষেত্রে অভিশপ্ত, মূল্যহীন জীবন। অ্যাকচুয়ালি আমারটাও তেমনই ছিল, মূল্যহীন। যা ইচ্ছা হয়েছে তাই করেছি। যে মেয়েকে ভালো লেগেছে তার সাথে রিলেশনে গেছি। আর সোনিয়াও তাদের মধ্যে একজন। আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর না ছিল। কিন্তু 2 বছর যাবৎ পেছনে পড়ে আছে সে। বারবার অপমান করার পরেও পিছু ছাড়ছিল না। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতে দেখি আমার রুমে। রেগে অনেক কথা বলার পরেও কাজ হয়নি আসলে। হঠাৎ করে এসেই জড়িয়ে ধরে, আর ঠিক সেই সময় তুমি চলে আসো। এতটুকু বলে চুপ করে গেল লাজুক। ফোপাচ্ছে টায়রা লাজুকের বুকে মুখ গুজে। তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কেন তা জানা নেই। লাজুক তো বললো সে সোনিয়াকে পছন্দ করে না, কিন্তু তাও সহ্য হচ্ছে না। চুপ করে টায়রা পিঠে হাত বোলাচ্ছে লাজুক। সে টায়রার কষ্ট পাওয়ার কারণ বুঝতে পারছে। কষ্ট পাওয়াটা স্বাভাবিক। টায়রা এখন ছোট, এটুকু বয়সে ওর মাইন্ড খুব সফট এবং সেন্সিটিভ, তাই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এই বয়সে আবেগটা বেশিই থাকে সবার মাঝে। কিন্তু লাজুক জানে আস্তে আস্তে ঠিক স্বাভাবিক হয়ে যাবে টায়রা। টায়রার নিঃশ্বাসটা ভারী ভারী পড়ছে। লাজুককে চেপে ধরে রাখা হাতটাও আলগা হয়ে গেছে। টায়রাকে হালকা করে ধরে মুখটা সামনে আনতে দেখলো ঘুমিয়ে পড়েছে সে। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ঠিক করে ওকে শুইয়ে দিল। মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেলো। ভেজা দু চোখের পাতায় ঠোঁট ছোয়ালো। পায়ের কাছে ভাঁজ করা কম্বলটা টেনে টায়রার গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে গেল লাজুক রুম থেকে। টায়রার রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে একটা টি শার্ট পরে নিল লাজুক। চুলগুলো ঠিক করতে করতে পাশের সোফায় বসে ল্যাপটপ অন করতেই রুমে বর্ষা এলো। সব ঠিক আছে তো ভাই? ল্যাপটপ রেখে বর্ষার দিকে তাকিয়ে জবাব দিল, কাঁদছিল, এখন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলেই স্বাভাবিক হয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস নিল বর্ষা। ভয় পাচ্ছিল সে টায়রাকে নিয়ে। আবেগের বসে না জানি আবার কি করে বসে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল টায়রা। মাথাটা ভারী ভারী লাগছে তার, হালকা পেইনও হচ্ছে। সোফায় বসে দু হাতে মাথা চেপে ধরে বসে রইল। এর মধ্যেই পাশে এসে বসলো বর্ষা। টায়রার দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নে, মাথা ধরাটা কমে যাবে। কফিটা হাতে নিয়ে অবাক চোখে তাকালো টায়রা। বর্ষা মুচকে এসে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই। ভাই অফিসে যাওয়ার আগে বলে গেছে তুই ঘুম থেকে উঠলে যেন তোকে কফি দিই। ব্লাশিং হয়ে মাথা নুয়ে রাখলো টায়রা। টায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে বর্ষা বলল, আজ প্রথম ভাইকে এতটা খুশি দেখলাম। আমার গম্ভীর ভাইটা যেন তোকে পেয়ে তার প্রাণ ফিরে পেয়েছে। ও খুব ভালোবাসে রে তোকে। দেখবি ও কখনো তোকে কষ্ট পেতে দেবে না, খুব ভালোবাসবে। এভাবেই সবসময় আগলে রাখিস ওকে। মুচকে এসে টায়রা জড়িয়ে ধরলো বর্ষাকে। খুব ভালো লাগছে তার আজ। নিজেকে পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষ মনে হচ্ছে। সন্ধ্যার দিকে লাজুক বাড়ি ফিরতেই টায়রা এক মগ কফি নিয়ে গেল তার রুমে। ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছে লাজুক ওয়াশরুম থেকে। মাথা মোছায় অগোছালো হয়ে ভেজা চুলগুলো লেপটে আছে কপালে। হোয়াইট ফুল হাতার টি শার্টটার হাতা কোনোই পর্যন্ত তোলা। পুরো চার্মিক লাগছে লাজুককে। এই লোকটা কি দেখে টায়রার প্রতি আসক্ত? তা প্রতিটা মুহূর্তে ভাবায় তাকে। টায়রাকে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে লাজুক তাকে টেনে ভেতরে এনে দরজা চাপিয়ে দিল। টায়রার হাত থেকে কফিটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে দুয়াতে টায়রার মুখটা তুলে কপালে আলতো করে ঠোঁট ছোয়ালো। মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে? নিচে তাকিয়ে জবাব দিল টায়রা। কমেছে। কিছু খেয়েছো বিকেলে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল টায়রা। টায়রাকে ছেড়ে দিয়ে লাজুক কফির মগটা তুলে কয়েক চুমুক খেয়ে নিল। কফির মগটা পাশের টেবিলে রেখে দিয়ে টায়রাকে টেনে নিয়ে পাশের সোফাতে বসে পড়ল সে। আর চোখে টায়রা লাজুকের দিকে তাকিয়ে তার থেকে কিছুটা সরে বসলো। বরুকুচকে তাকালো লাজুক টায়রার দিকে। এটা কি হলো? লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে টায়রা বলল, কই কি? কিছু না বলে লাজুক হুট করেই টায়রাকে টেনে নিচের কোলের উপর নিয়ে এলো। শকড হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে টায়রা লাজুকের দিকে। বাঁকে এসে টায়রার কোমর থেকে পেট পর্যন্ত সেলাই করে দুহাতে নিজের সাথে চেপে জড়িয়ে ধরলো। কেঁপে উঠল টায়রা। বুক ধুকপুক করছে তার, ঝিমঝিম করছে পুরো শরীর। মাথা নিচু করে আছে সে। লাজুকের দিকে তাকানোর শক্তিটুকুও নেই।
হঠাৎ ঘাড়ের কাছে কারো ভারী নিঃশ্বাস পড়তেই তার পেট জড়িয়ে রাখা লাজুকের হাত চেপে ধরল শক্ত করে। টায়রা ঘাড়ের কাছে নাক নিয়ে সিলাইট করতে করতে নিঃশ্বাস টেনে নিতে লাগলো লাজুক, যেন টায়রার শরীরের সব স্মেল নিজের মধ্যে নিয়ে যাবে। আলতো করে ঠোঁট দিয়ে ঘাড়ে ছুঁয়ে দিতে লাগলো টায়রার। ভূমিকম্পর মতো কাঁপছে টায়রা, বুকটা ধকধক হাতুড়ি পিটানোর মতো আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বেরিয়ে যাবে হাতটা। লাজুক আরো গভীরভাবে ছুঁয়ে দিতে লাগলো টায়রাকে। এত বছরের আবেগ অনুভূতিগুলো সব বেরিয়ে আসছে, আর নিজেকে সংযত রাখতে পারছে না। বড্ড বেশি অপেক্ষা করতে হয়েছে তো তাকে তার পিচ্ছির জন্য। লাজুকের এই তীব্র ভালোবাসা সহ্য করতে পারছে না টায়রা। উল্টো ঘুরে জড়িয়ে ধরলো সে লাজুককে, চোখ চেপে বন্ধ করে নিয়েছে, শরীর কাঁপছে তার। মুচকে সে টায়রার কপালের পাশে চুমু খেয়ে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে নিল। এত শান্তি এর আগে কখনো উপলব্ধি করেনি সে। টায়রা ডিনার করতে ডাইনিং টেবিলে এসে বসতেই রিম্পি, রিমি, নিশু, তিতলি মিটমিট হাসতে লাগলো তাকে দেখে। অবাক হয়ে দেখে যাচ্ছে টায়রা তাদেরকে। সবগুলো মাথায় গেছে নাকি? মনে এগুলোই ভাবতে লাগলো সে। রিম্পি হাসি চেপে রেখে টায়রাকে জিজ্ঞেস করলো, সব ঠিকঠাক আছে তো নাকি? অবাক হলো টায়রা রিম্পির কথায়, বোকার মতো মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ সব ঠিকই তো আছে। কেন, কি হয়েছে? টায়রার কথা শুনে তিতলি মিটমিট করে হেসে টায়রার ঘাড় থেকে চুল ছড়িয়ে পড়ল। হেসে উঠলো সবাই ওর কথা শুনে। টায়রা অবাক হয়ে ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে বলল, কি হয়েছে এখানে? তিতলি মোবাইলে ক্যামেরা অন করে টায়রার ঘাড়ে ছবি তুলে ওর সামনে দিল। মুহূর্তে চেহারার রং পাল্টাতে লাগলো টায়রার। তার ঘাড়ের কাছটাতে লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। এখানেই তো লাজুক কিস করেছিল। লজ্জায় যেন চোখের পলকও ফেলতে পারছে না টায়রা, কুকড়ে গেছে সে। রিমি মুখ চেপে এসে বলতে লাগলো, আমাদের ভাইকে এতদিন যমরাজ, রাগী, বদমেজাজি বলে বেরিয়েছিস, আর এখন তার সাথে রোম্যান্স করে বেড়াচ্ছিস। বাহ! কোনা চোখে তাকালো টায়রা রিমির দিকে। ওহো বেবি, এভাবে তাকাচ্ছ কেন? মিথ্যে কি বলেছি? নিশু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, ভাই যে এত রোমান্টিক, আগে জানা ছিল না আমার। মাই গড, ইটস শকিং নিউজ ফর মি। হাসতে লাগলো রিম্পি, রিমি, তিতলি, নিশুর কথা শুনে। লজ্জায় লাল হয়ে উঠেছে টায়রা। আরে ওই তো ভাই এসে গেছে। রিমির কথায় সবাই সিঁড়ির দিকে তাকাতে দেখলো লাজুক আসছে। টায়রার সাথে চোখাচোখি হতেই বাঁকা হাসলো লাজুক। সাথে সাথে লজ্জায় চোখ সরিয়ে নিল টায়রা। লাজুক এসে টায়রার পাশে চেয়ার টেনে বসে টায়রার দিকে তাকিয়ে দেখে সে নিচে তাকিয়ে ফল কাটতে ব্যস্ত। তিতলি মিটমিট হেসে লাজুককে বলল। তিতলির কথা শুনে টায়রার দিকে তাকালো লাজুক। ওর ঘাড় থেকে চুল সরিয়ে দেখতেই ব্লাশিং হয়ে মুচকে হাসলো সে। লজ্জায় শেষ হয়ে যাচ্ছে টায়রা, ইচ্ছে করছে মাটি করে ভেতরে ঢুকে যেতে। টায়রার অবস্থা দেখে হাসতে লাগলো সবাই। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইডিয়েট, নিচে নামার আগে চেক করে নেবে না? গাল ফুলিয়ে আর চোখে তাকালো টায়রা লাজুকের দিকে। আমি কি জানতাম নাকি আপনি চমরাজ থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছেন? মুরুকুসকে তাকালো লাজুক টায়রার দিকে। যমরাজ থেকে ভ্যাম্পায়ার হয়ে গেছি মানে? নয়তো কি, কামড়ে তো রক্ত জমাট বেঁধে দিয়েছেন। টায়রার কথা শুনে বাঁকা আসলো লাজুক। টেবিলের নিচ থেকে পা দিয়ে টায়রা পা চেপে ধরতেই শকিং এক্সপ্রেশনে লাজুকের দিকে ফিরল টায়রা। টায়রার কাছে গিয়ে ফিসফিস করে পড়ল, খুব কথা শিখে গেছো তাই না? ভ্যাম্পায়ার কাকে বলে তা প্র্যাকটিক্যালি বোঝাই তোমার, জাস্ট ওয়েট। টায়রা ভয়ে ঢোক কিনল, আর চোখে দেখলো লাজুককে টায়রা। বেশি কিছু বলে ফেললো নাকি সে আবার? এর মধ্যে ডাইনিং টেবিলে চলে এলো বাকিরা। মোর্শেদা অবাক হয়ে মুচকে এসে বলল, বাহ, রোজ যাদের ডাকতে ডাকতে ঘন্টা পেরিয়ে যায়, আজ তারা সবার আগে এসে হাজির, কি ব্যাপার? রিম্পি দুষ্টু হেসে বলল। হ্যাঁ, হ্যাপিনেস দিদুন, হ্যাপিনেস, তাই না ভাই? লাজুক টায়রার দিকে তাকিয়ে মুচকে এসে জবাব দিল। ইয়া। সাজিদা খাবার বাড়তে বাড়তে জিজ্ঞেস করলো, তা কি জন্য এত হ্যাপিনেস শুনি? তিতলি হেসে বলল। টায়রাকে চোখ মেরে তাই না টায়রা? মুখে খাবার তুলতে কেসে উঠলো টায়রা। তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল লাজুক টায়রার দিকে। পানি খেয়ে আর চোখে লাজুকের দিকে তাকাতে এসে চোখ মেরে বলল, কেন বলো, কিসের হ্যাপিনেস? সাথে সাথে চোখ সরিয়ে নিল টায়রা লাজুকের থেকে। কাঁপা কাঁপা আওয়াজে বলতে শুরু করলো, অ্যাকচুয়ালি ফুলমা, বর্ষাদি এখন আমাদের সাথেই আছে, তাই ভাবছি কাল বাইরে কোথাও সবাই মিলে ঘুরতে যাব। আর চোখে লাজুকের দিকে তাকিয়ে উনিও রাজি হয়েছে। বর্ষা এক্সাইটেড হয়ে পড়ল। ওয়াও, খুব ভালো প্ল্যান করছিস টায়রা। এমনই আমারও সবাইকে নিয়ে বাইরে বেরোনোর ইচ্ছে ছিল। মুচকে হাসলো টায়রা। পাশ থেকে লাজুক টায়রাকে খোঁচা মেরে পড়ল। বাহ, হোয়াট এ আইডিয়া।
এতটুকু মাথায় এত বুদ্ধি কবে থেকে এলো? আর চোখে লাজুকের দিকে মুখ ফুলিয়ে তাকিয়ে টায়রা জবাব দিল, তো কি করতাম, সবাই মিলে তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছিলেন। এবার বুঝেন মজা। বলেই ভেংসি কেটে অন্যদিকে ফিরে গেল সে। হাসতে লাগলো লাজুক টায়রার অবস্থা দেখে। আজকের দিনটা খুব স্পেশাল লাগছে তার কাছে, যেন জীবনকে উপভোগ করার এক নতুন ছন্দ খুঁজে পেয়েছে, নিজেকে ভিন্ন রূপে আবিষ্কার করেছে যেন। সবাই মিলে দুপুরে বাইরে খেতে যাবে বলে একটা রেস্টুরেন্টের এক সাইডটা সম্পূর্ণ বুক করে ফেলেছে লাজুক। তার পুরো ফ্যামিলি একসাথে লাঞ্চ করবে, তাই বাইরের বাড়তি গ্যাদারিং রাখছে না। সবাই এক্সাইটেড, অনেকদিন পর এমন সবাই একসাথে বেরোচ্ছে। টায়রা বাঁচার জন্য বাইরে ঘোরার কথা বলেও বেশ ভালো কাজ করেছে। এতে করে না তাকে লজ্জা পেতে হয়েছে, উপর থেকে সবাই গুড টাইম স্পেন্ডও করতে পারবে। সবাই মিলে রেস্টুরেন্টে চলে গেল। আলিশান সাজসজ্জা এখানে, তার উপরে সবকিছু একদম হাই কোয়ালিটির। ওয়েটারগুলো খুব ম্যানার্স মেনটেন করে খাবার অর্ডার নিচ্ছে। সবাই যখন নিজেদের মতো খেতে আর কথা বলতে ব্যস্ত, তখন অন্য একজন ব্যস্ত টায়রাকে দেখতে। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। সে কেন জানি চোখ মেলাতে পারে না লাজুকের সাথে। হঠাৎ লাজুক বলে উঠল, দীপ তোরা থাক, আমি একটু টায়রাকে নিয়ে বাইরে যাচ্ছি। হ্যাঁ যা, কিন্তু কোথায় যাচ্ছিস? এই একটু কাজ আছে, তোদের হয়ে গেলে বাসায় চলে যাস। আচ্ছা। পাশ থেকে রিমি মিটমিট হেসে বলে উঠল, উপস ভাই, তোমার প্রাইভেসি চাই তো, আগে বললেই পারতে, আমরাই না হয় আগেই টায়রাকে তোমার সাথে পাঠিয়ে দিতাম। কিটকিটিয়ে হেসে উঠল রিম্পি, তিতলি ও নিশু। মুখ চেপে হাসছে বর্ষা, আবির, সাজিদা, সায়েদা আর মোর্শেদাও। এদিকে লজ্জায় মাথা নিচু করে আছে টায়রা। লাজুক বলল, বেশি কথা বলছিস। ভেবেছিলাম 4 জনের জন্য কিছু শপিং করে নিয়ে আসবো, কিন্তু এখন সেটা ক্যান্সেল। সাথে সাথে লাফিয়ে উঠল 4 জন। আরে রে রে ভাই, আমরা তো মজা করছিলাম। সরি সরি, তোমার যেখানে খুশি তুমি টায়রাকে নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। বাঁকা হাসলো লাজুক সব কটার অবস্থা দেখে। টায়রার দিকে তাকিয়ে দেখলো লজ্জায় সে গুটিয়ে আছে। আর কিছু না বলে টায়রার হাত ধরে টেনে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে টায়রাকে গাড়িতে বসিয়ে নিজেও উঠে গাড়ি স্টার্ট দিল। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকিয়ে টায়রা প্রশ্ন করলো, আমরা কোথায় যাচ্ছি? কোনো জবাব দিল না লাজুক, তেমনভাবে ড্রাইভ করে যাচ্ছে। তা দেখে টায়রা আবার বলল, কিছু জিজ্ঞেস করছি তো আমি। তোমার প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন মনে করছি না। মুখ বাঁকিয়ে বিচ্ছিরি মেজাজ নিয়ে জানলার দিকে সরে বসে বাইরে তাকিয়ে গেল টায়রা। সে জানে লাজুককে কোনো কিছু জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তার থেকে কোনো উত্তরই পাবে না। মানুষ যতই চেঞ্জ হোক না কেন, তার অভ্যাস থেকেই যায়। লাজুকও ঠিক তেমন। চারিদিক ঘুটঘুটে অন্ধকার হয়ে এসেছে। নিজের মতো করে সামনে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছে লাজুক। তার পাশেই টায়রা গাল ফুলিয়ে বসে আর চোখে লাজুককে দেখে যাচ্ছে। কথা নেই, বার্তা নেই, সে কখন থেকে শুধু ড্রাইভ করে যাচ্ছে, কিছু জিজ্ঞেসও করছে না। কেন করবে? সে তো রেগে আছে লাজুকের উপর। টায়রা ভেবে নিয়েছে সেও আর লাজুকের সাথে কথা বলবে না। সবসময় তাকেই কেন লাজুকের গোয়ারামি সহ্য করতে হবে? হঠাৎ লাজুক গাড়ি থামিয়ে টায়রাকে বলল, গাড়িতে বস, আমি 10 মিনিটের মধ্যে আসছি। টায়রা অবাক হয়ে লাজুকের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন আপনি? একটু কাজ আছে, তুমি অপেক্ষা করো, গাড়ি থেকে কিন্তু বেরোবে না। মাথা নাড়ালো টায়রা রাজুকের কথায়। গাড়ি লক করে দিয়ে সামনে শপিং মলের দিকে চলে গেল লাজুক। আর সেদিকে তাকিয়ে রইল টায়রা। বেশ খানিকক্ষণ পর লাজুক বেরিয়ে এলো শপিং মল থেকে, হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে। শপিং ব্যাগের দিকে তাকিয়ে ভাবতে লাগলো টায়রা, এইগুলোতে আবার কি? কিন্তু মুখে কিছুই বলল না। ব্যাগগুলো ব্যাক সিটে রেখে লাজুক গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর আবার গাড়ি থামিয়ে নেমে দাঁড়িয়ে টায়রাকে বলল, বাইরে এসো। টায়রা গাড়ি থেকে বেরিয়ে দাঁড়াতেই লাজুক ব্যাক সিটে রাখা ব্যাগগুলো নিয়ে টায়রার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। এবার আর টায়রা চুপ থাকতে পারলো না, জিজ্ঞেস করেই ফেললো, কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখবে। আর কিছু বললো না টায়রা। লাজুকের পিছন পিছন যেতে লাগলো। একটা বিউটি পার্লারে ঢুকলো লাজুক টায়রাকে নিয়ে। টায়রাকে দাঁড় করে রেখে সামনে একটা মেয়ের কাছে গিয়ে কি যেন বলে হাতের ব্যাগগুলো ধরিয়ে দিল। মেয়েটা মুচকে সে টায়রার দিকে এগিয়ে গিয়ে বলল। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? পাশ থেকে লাজুক বলল, চুপচাপ ওনার সাথে যাও। টায়রা করুণ চোখে লাজুকের দিক থেকে চোখ সরিয়ে সামনের মেয়েটার দিকে তাকাতেই সে বলল, কি আর করার, বাধ্য হয়ে টায়রাকে মেয়েটার সাথে যেতে হলো। আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাচ্ছে নিজেকে টায়রা। কালো একটা বারবি ক্রাউন পরনে, তার সাথে এক হাতে কালো দুটো ব্যাঙ্গাল, অন্য হাতে কালো ব্রেসলেট, কালো স্টোনের কানের দুল আর গলায় নেকলেস। চুলগুলো খোলা, নিচের দিকে কিছুটা কালি করা।
পুরোই বারবি ডলের মতো লাগছে নিজেকে। পাশ থেকে একটা মেয়ের ডাকে সেদিকে তাকালো টায়রা। যাচ্ছি। ধীর পায়ে বেরিয়ে এলো টায়রা ভেতর থেকে। বাইরে বেরোতেই টায়রা মুখটা হাওয়া হয়ে গেল লাজুককে দেখে। লাজুকে পুরো ব্ল্যাক ড্রেস আপে আছে, ব্ল্যাক শার্টের প্রথম দুটো বাটন খোলা, তার উপরে ব্ল্যাক স্যুট, তবে স্যুটের বাটন খোলা রেখে হাতা গুটিয়ে নিয়েছে কোনোই পর্যন্ত। ব্ল্যাক প্যান্ট, শু, স্পাইক চুল, মানে মোট কথা বলিউডে হিরোকে টেক্কা দিতে সক্ষম এই মিস্টার। দুনিয়া উড়ে যায় যাক, ব্যাটে নিজের পরিপাটির জোন থেকে বেরোবে না। এই রকমভাবে লাজুককে দেখলে না জানি কত মেয়ে ফিদা হয়। ভাবতেই কান্না পাচ্ছে টায়রার। যদি তার লাজুককে কেউ নিয়ে যায়। হেঁটে লাজুকের সামনে গিয়ে দাঁড়ালো টায়রা। তার উপস্থিতি অনুভব করে সামনে তাকাতেই দাঁড়িয়ে গেল লাজুক। মুগ্ধ কর তার চাউনি, যা দেখতেই লজ্জা মাথা নিচু করে নিল টায়রা। কয়েক সেকেন্ড পর আবার পলক তুলে লাজুকের মুখের দিকে তাকাতেই দেখলো সে ভাবেই তাকিয়ে এখনো। লাজুক হাত বাড়িয়ে টায়রার চোখের পাশ থেকে কাজল নিয়ে ওর কানের লতিতে লাগিয়ে দিল। বুঝতে পেরে চোখ বন্ধ করে বিলাসী হয়ে মুচকি হাসলো টায়রা। তা দেখে হাসলো লাজুকও। লাজুক হাত বাড়িয়ে টায়রার কপালের চুলগুলো হালকা সরিয়ে দিতেই চোখ তুলে তাকালো লাজুকের দিকে। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাগল হয়ে যাচ্ছি আমি। লজ্জায় লাল হয়ে উঠলো টায়রা লাজুকের কথায়। গায়ে কেমন কাটা দিয়ে উঠলো তার। লাজুক নিজের বা হাতটি টায়রার দিকে বাড়িয়ে দিলে টায়রাও লাজুকের হাতের উপর নিজের হাত রাখে। এবার যাওয়া যাক। মাথা নাড়ালো টায়রা লাজুকের কথায়। তারপর লাজুকের সাথে বেরিয়ে গেল সেখান থেকে। বাড়িতে ঢুকতেই যেন টায়রার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। পুরো বাড়ি ফুলবাতি দিয়ে সাজানো, যেন কোনো অনুষ্ঠান হতে যাচ্ছে। টায়রা এলিয়েনের মতো গোল গোল চোখে লাজুকের দিকে তাকালো। তার মনে হচ্ছে এসব কি হচ্ছে বাড়িতে। টায়রার চোখে চোখে করা প্রশ্নের উত্তরে বাঁকা আসলো লাজুক। টায়রা হাত ধরে ভেতরে নিয়ে গেল। ভেতরে কি আরেক দফা চমকালো টায়রা। বাড়ির বাইরেটা এত সুন্দর করে সাজানো, কিন্তু ভেতরটা এত অন্ধকার হয়ে আছে কেন? কি হচ্ছে এখানে এসব? টায়রার প্রশ্ন লাজুক বলল, আমি কি করে জানবো? তুমি যেখানে ছিলে আমিও তো সেখানেই ছিলাম। কিন্তু এত অন্ধকার কেন? কই যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। কথাগুলো বলে হাতড়াতে হাতড়াতে আরেকটু সামনে আগাতেই কিছুর সাথে ঠোকর খেয়ে পড়ে যেতে নিলেই ভয়ে চোখ কিছু নিয়ে চেঁচিয়ে ওঠে টায়রা। আল্লাহ গো! কিন্তু টায়রা অনুভব করলো সে পড়ে যাওয়ার আগে কারো শক্ত হাত দিয়ে তার কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছে। বুঝতে ভুল হলো না এটা লাজুক। তার শরীরের স্মেলটাই জানান দেয় টায়রাকে লাজুকের পরিচয়। টায়রা দুয়াতে লাজুকের শার্টের কলার মুচড়ে ধরে তার বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাইট চলতেই চমকে চোখ মেলালো টায়রা। আশেপাশে তাকাতেই দ্বিতীয়বারের মতো চমকালো সে। তাদের চারপাশে বাড়ির সবাই ঘিরে দাঁড়িয়ে, সাথে অনেক অপরিচিত গেস্টরাও আছে। পুরো বাড়ি ভর্তি লোকজন দেখে চোখ কপালে টায়রার। এসব থেকে এতটাই শক্ট হয়ে আছে যে তার খেয়ালই নেই সে লাজুকের বুকে। রিম্পি, রিমি, তিতলি, নিশু হেসে চেঁচিয়ে উঠল। ওয়াও ওয়াও, হোয়াট আ রোমান্টিক সিন। সাথে সাথে তারা পিক তুলতে লাগলো ওদের। বড়রাও মিট মিট করে হাসে। নিজের দিকে তাকাতেই লজ্জায় টায়রা লাজুককে ধাক্কা মেরে দু কদম পিছিয়ে গেল। লজ্জায় যেন সে মাটির সাথে মিশে যাচ্ছে। সবার সামনে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আশা করেনি সে। আর এসবের মধ্যে সে ভাবতে ভুলেই গেল কেন বাড়ি ভর্তি এত লোক, এবং তার মা বাবাও যেখানে উপস্থিত আছে নজরে এলো না টায়রার। টায়রার কাছে ওর মা বাবা এসে দাঁড়াতেই তাদেরকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তার পরক্ষণে গিয়ে জড়িয়ে ধরলো তাদের। মুচকে সে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল টায়রার মা। টায়রা অবাক হয়ে তার বাবা মাকে জিজ্ঞেস করলো, তোমরা হঠাৎ কেন? টায়রার প্রশ্নে পাশ থেকে রিম্পি বলল, সে তো পরেই দেখতে পারবে, এখন একটু চুপ যা। রিম্পির দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করলো টায়রা। সাজিদা ওদের দিকে এগিয়ে এসে বলল, এবার তাহলে শুরু করা যাক, ওরা তো চলেই এসেছে। মোর্শেদা জবাব দিল, হ্যাঁ হ্যাঁ যাও, গেস্টরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। সাজিদা মুচকে এসে হেঁটে সামনের দিকে চলে গেল, সাথে বর্ষাও। সবকিছু অবাক হয়ে দেখছে টায়রা। তার মাথায় কিছুই ঢুকছে না। কি হচ্ছে এসব? কেন এই সাজসজ্জা? কেন বা তা কিভাবে সাজানো হয়েছে? মিনিট দুয়েক পরে বর্ষা একটা ট্রলি টেবিল নিয়ে এলো ঠেলতে ঠেলতে। টায়রা লাজুক বাদে বাকিরা সুরসুর করে গিয়ে দাঁড়ালো সেখানে। টায়রার অবাক চাউনি দেখে মিটমিটে হাসছে তিতলি, রিম্পি, নিশু আর টিভি। শায়দ এগিয়ে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকের এই আয়োজনের কারণ। আমার ছেলে লাজুক, তার জীবনের সব থেকে বিশেষ দিন আজ। অবাক হয়ে লাজুকের দিকে তাকালো। কি এমন বিশেষ দিন আজ? শায়দ আবার বলতে লাগলো, আমি খুব খুশি আজ এই কারণে যে আমার ছেলের আসক্তি, তার পিচ্চিকে আজ তার হাতে তুলে দিতে পারছি।
ছোটবেলা থেকে ও যা চেয়েছে আমি তাই দিয়েছি। কখনো এমন হয়নি যে ওর পছন্দের জিনিসটা পাইনি। আজও তার ব্যতিক্রম হবে না। ওর জীবনে সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট গিফট আজ দিব, আর সে গিফট হলো টায়রা। চোখ দুটো বড় বড় হয়ে গেল টায়রা। সে কি ভুল শুনলো নাকি? আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখলো সে বাঁকে এসে তাকিয়ে আছে তার দিকে। এদিকে শাহেদ আবার বলতে শুরু করলো, টায়রা বয়সে অনেক ছোট এখনও, তাই আজ ওদের এঙ্গেজমেন্ট করে রাখছি। বিয়েটা হবে টায়রার এইচএসসি এক্সামের পর। টায়রা যেন শূন্যে ভাসছে, সব অনুভূতিগুলো কেমন অগোছালো হয়ে আছে। এই মুহূর্তে তার কি করা উচিত বুঝতে পারছে না। খুব খুশি লাগছে এই ভেবে যে এখন থেকে লাজুক শুধু তার যমরাজ সারা জীবনের জন্য তার হয়ে যাবে। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ হাতে কারো স্পর্শ পেতেই সেদিকে তাকিয়ে দেখলো লাজুক। মুচকে এসে সে টায়রার চোখের পানিগুলো আলতো করে মুছে দিল। লাজুকের চোখের সাথে চোখাচোখি হতেই কান্না জড়ানো মুখে মুচকে এসে দিল সে। লাজুকও হালকা এসে হাত ধরে সামনে এগিয়ে গেল। বর্ষা ওদের হাতে দুটো রিং দিয়ে দিল। লাজুক টায়রার আঙুলে রিং পরিয়ে দিল। তারপর নিজের হাত টায়রার দিকে বাড়িয়ে দিতেই টায়রা হেসে উঠে লাজুককেও রিং পরিয়ে দিল। হাততালি দিয়ে উঠল সবাই। পাশ থেকে চেঁচিয়ে উঠল তিতলি, রিম্পি, রিমি ও নিশু। হঠাৎই টায়রা নিচের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার ছোট্ট মনটা যে বড্ড নাজুক, অনুভূতিগুলো আড়াল করতে এখনো শিখে ওঠেনি। বড়দের মতো নিজের কষ্ট আনন্দগুলোকে নিজের মাঝে রাখতে পারে না সে। পাশ থেকে লাজুক টায়রাকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল আর শান্ত কণ্ঠে বলতে লাগলো, এই কাঁদছো কেন তুমি? টায়রার চোখের পানি মুছে দিয়ে, আরে বাবা হইছে, এখন শান্ত হও, আর কাঁদে না। দেখো সবাই দেখছে, তুমি এভাবে কাঁদলে ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করে দিচ্ছি। ঘাড় কাত করে চোখগুলো ছোট ছোট করে তাকালো টায়রা লাজুকের দিকে। হেসে দিল লাজুক টায়রার চাউনি দেখে। নাক টানতে টানতে লাজুকের থেকে সরে দাঁড়ালো টায়রা। তাকিয়ে লাজুক টায়রার মুখের দিকে। ভেজা চোখ, লাল নাক, মুখটা ফুলিয়ে রেখেছে। কি কিউট লাগছে দেখতে। লাজুকের ইচ্ছে করছে টায়রাকে টাইট করে জড়িয়ে ধরে আনলিমিটেড চুমু খেতে, কিন্তু সেটা তো এত লোকজনের মাঝে সম্ভব না। মানে সে চাইলে এখন টায়রাকে চুমু খেতে পারে, কিন্তু তার বিচ্ছিত লজ্জায় গুটিসুটি মেরে যাবে তখন। আপন মনে হেসে উঠে লাজুক অন্যদিকে ফিরে গেল। টায়রার মা বাবা এসে জড়িয়ে ধরল মেয়েকে। রিম্পি, রিমি, তিতলি, নিশু তারাও এসে লাফিয়ে পড়লো টায়রার উপর। সবাই তাদের কাণ্ড থেকে হাসতে লাগলো। সব আয়োজন শেষ হতে বেশ রাত হয়ে গেল। টায়রা ফ্রেশ হয়ে তার মা বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমের দিকে চলে এলো ঘুমানোর জন্য। অলমোস্ট বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, কারণ রাত 2:30 AM এখন। লাজুকের রুমের সামনে থেকে যেতে গিয়ে থমকে দাঁড়ালো টায়রা। হঠাৎ মনে হলো একবার দেখে যাওয়া যাক তার মিস্টার হ্যান্ডসাম কি করছে। মেবি ঘুমিয়ে আছে হবে। ভিজানোর দরজাটা আস্তে আস্তে একটু খুলে উকি দিতেই দেখলো বড় লাইট অফ, ড্রিম লাইট জ্বলছে। সাধারণত ড্রিম লাইটের আলোতে আবছা সবকিছু দেখতে পাওয়ারই কথা, কিন্তু টায়রা সদ্য এলইডির আলোর মধ্য থেকে অন্ধকারে এসেছে বলে সে কিছুই স্পষ্ট দেখতে পারছে না। দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখার চেষ্টা করলো চারপাশটা। হঠাৎ মনে হলো কেউ দরজা লক করছে। টায়রা ভয় পেয়ে সেদিকে ঘুরতে গেলেই অনুভব করলো কারো উত্তাল নিঃশ্বাস তার মুখে এসে পড়ছে। খুব কাছেই কেউ দাঁড়িয়ে আছে তার। মুহূর্তেই হার্টবিট ছুটতে লাগলো। সে ধীরে ধীরে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে পড়লো। হাত পা কাঁপছে তার, কিন্তু ভয়ে না, অন্য এক অনুভূতিতে। কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কে তা বুঝতে অসুবিধা হয়নি তার। ধীরে ধীরে অন্ধকারের মাঝে লাজুকের মুখটাও স্পষ্ট হয়ে গেল। তার স্ত্রীর চাউনি টায়রার মুখের দিকে, আর টায়রার চোখ লাজুকের চোখে। কোমরে লাজুকের হাতের স্পর্শ পেতেই চোখ কিসে বন্ধ করে নিল টায়রা। কোমরে রাখা লাজুকের হাতটা শক্ত করে চেপে ধরল। নিঃশ্বাস ক্রমশ গাঢ় হচ্ছে টায়রার লাজুকের স্পর্শে। টায়রা ঘাড়ের চুলগুলো সরিয়ে দিতেই কেঁপে উঠল সে। লাজুক টায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত রাতে চোরের মতো চুপি চুপি আমার ঘরে কি করতে এসেছো শুনি? চোখ বন্ধ রাখা অবস্থায় কাঁপা কাঁপা আওয়াজে জবাব দিল টায়রা, আমি মোটেও চোরের মতো আসিনি, আমি তো জাস্ট। লাজুক মুখটা টায়রার ঘাড়ের কাছে আর একটু এগিয়ে নিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ বলো, তুমি তো কি? আমি। এবার আর কিছু বলতে পারলো না টায়রা। তার আগে লাজুক মুখ ডুবিয়ে দিল টায়রার ঘাড়ে। লাজুকের নাক ঠোঁট টায়রার ঘাড়ে স্পর্শ করতেই বরফের মতো শক্ত হয়ে গেল টায়রা। ঠকঠক করে কাঁপতে লাগলো সে। লাজুকের নিঃশ্বাসগুলো ঘাড় গলাতে পারছে টায়রার, তাতে যেন আরো স্পর্শকাতর হয়ে দিচ্ছে তাকে। টায়রার ঘাড়ে গভীর করে কয়েকটা শব্দ করে চুমু খেয়ে নিজের সাথে জড়িয়ে নিল লাজুক। টায়রার ঘাড়ে মাথা নুয়ে রেখে লাজুক বলতে লাগলো, আমাকে পাগল করে দিচ্ছে তোমার আসক্তি। নিজেকে কিছুতেই দূরে রাখতে পারছি না তোমার থেকে। জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি যে।
মাতাল হচ্ছি তোমার তোমার ভালোবাসার পাগলামোতে। চোখ আরো বন্ধ করে দিয়ে লাজুককে আরো শক্ত করে চেপে ধরলো টায়রা। এই মানুষটার মুখ থেকে ভালোবাসার কথা শুনলে যেন নিজেকে স্বর্গে আবিষ্কার করে সে। সকালে টায়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার জন্য নিচে যাচ্ছিল। যখনই লাজুকের রুম ক্রস করে সামনে পা বাড়ালো, পিছন থেকে কেউ একজন হাত ধরে টেনে তাকে লাজুকের রুমে ঢুকিয়ে নিল। ভয়ে টায়রা বুকটা ধরাস ধরাস করছে। দুহাত বুকে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলে সামনে তাকাতেই দেখলো লাজুক দুহাত পকেটে গুজে বাঁকা এসে তার দিকে তাকিয়ে আছে। টায়রা গাল ফুলিয়ে চোখ ছোট ছোট করে লাজুকের দিকে তাকিয়ে বলল, এভাবে কেউ টেনে আনে? জানেন কত ভয় পেয়েছি। টায়রার কথায় জবাব না দিয়ে লাজুক দুপা এগিয়ে একদম টায়রার সাথে ঘেসে দাঁড়ালো। টায়রা ভরকে গিয়ে পিছুতে গেলেই পিছনের দেওয়ালের সাথে আটকালো। পকেট থেকে হাত বের করে টায়রার দুপাশ থেকে দেওয়ালে ভর করে কিছুটা ঝুঁকে গেল লাজুক টায়রার মুখের দিকে। মুখ ধকধক করছে টায়রার। লাজুকের হঠাৎ এমন কাছে আসায় যেন তার পুরো শরীর শিরশিরিয়ে উঠছে। মাথা নিচু করে থাকা টায়রার চোখ তুলে লাজুকের চোখের দিকে তাকাতেই 2 সেকেন্ডের মাথায় চোখ নামিয়ে নিল, কারণ লাজুকের চাউনি যেন মারাত্মক নেশা সরাচ্ছে, যার দিকে তাকিয়ে থাকার সামর্থ্য নেই ওর। পলকহীন চাউনিতে দেখে যাচ্ছে লাজুক টায়রাকে, তবুও যেন দেখা শেষ হচ্ছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা খানিক বাদে চোখ তুলে লাজুকের দিকে তাকাতেই হুট করে সে টায়রার গালে চুমু খেয়ে বসলো। হা করে চোখগুলো বড় বড় করে তাকিয়ে টায়রা, কি হলো এটা? অটোমেটিক হাতটা তার ডান গালে চলে গেল যেখানে লাজুক চুমু খেয়েছে। মিটমিটিয়ে হাসছে লাজুক টায়রার রিয়াকশন দেখে। পরক্ষণে আবার সে টায়রার বা গালেও চুমু খেলো। এবার টায়রা অবাক হলো না, লজ্জা পেয়ে মুচকে এসে মাথা নুইয়ে নিল। চোখের সামনে এসে পড়া চুলগুলো টায়রার দুহাতে দুদিকে সরিয়ে গাল ধরে মুখটা উপরে তুললো লাজুক। টায়রা কপালে একটা চুমু খেয়ে ওর থেকে দুপাশ সরে এসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। কলেজ যাবে না? মাথা নাড়ালো টায়রা। এক্সাম কবে থেকে শুরু হচ্ছে? পরশু। আজ আমার সাথে যাবে। অফিস যাওয়ার পথে কলেজে নামিয়ে দিয়ে যাব। লাজুকের দিকে তাকিয়ে জবাব দিল টায়রা, ঠিক আছে। আচ্ছা, এবার ব্রেকফাস্ট করতে চলো। টায়রা হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল লাজুক। নিচে নেমে ডাইনিং টেবিলে গিয়ে দেখে অলরেডি সবাই বসে গেছে খেতে। লাজুক টায়রাকে একসাথে আসতে দেখে রিম্পি মিটমিটিয়ে হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ওয়াহ क्या बात है, সুইট কাপল একসাথে আজ। চেয়ারে বসতে বসতে লাজুক টুক করে রিম্পির মাথায় একটা বাড়ি দিল। পাশ থেকে রিমি বলল, আরে একসাথে আসবে না তো কি, কিছুদিন বাদে এরা মিস্টার এন্ড মিসেস হয়ে যাবে, তাই এখন থেকে এভাবে দেখা অভ্যেস করে নে। রিমির কথা শুনে সবাই মুখ চেপে হেসে উঠল। লাজুক ব্রেড চিবাতে চিবাতে শান্ত কণ্ঠে বলল, আঙ্কেলকে ফোন করছি, এই মাসের মধ্যেই যেন আমেরিকা নিয়ে যায় দুটোকে। লাজুকের কথার সাথে সাথে রিমি চেঁচিয়ে উঠল, নো 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 ভাই, তুমি আমাদের সাথে এমন জুলুম করতে পারো না। আমি কি পারি তাতে? তোদের খুব ভালো আইডিয়া আছে। রিমি করুণ মুখ করে বলল, সরি ভাই, আর বলবো না। ব্রেডে বাটার লাগাতে লাগাতে হাসতে লাগলো টায়রা লাজুক আর ওদের কাহিনী দেখে। খাবার শেষ হতে লাজুক টেবিল থেকে উঠতে উঠতে বলল, টায়রা রেডি হয়ে নাও কলেজ যাওয়ার জন্য। আর রিমি তিতলি নিশুকে উদ্দেশ্য করে, কলেজ যেতে হলে 4 জন রেডি হয়ে এসো, হারি আপ। 5 জনে উঠে রুমে চলে গেল রেডি হতে। লাজুকে গিয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিয়ে গাড়িতে এসে বসলো। তার মিনিট 2 পরে বাকিরাও চলে এলো। তারা সামনে বসে আর বাকি 4 জন পিছনে বসে। গল্প করতে করতে কলেজে পৌঁছে গেল। রিমি তিতলি ও নিশু আগে আগে চলে গেল। তারা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই লাজুকও নামলো। লাজুককে বাই বলে চলে আসতে নিলেই হঠাৎ একটা ছেলে এসে, হাই টায়রা, কেমন আছিস? বলেই টায়রাকে জড়িয়ে ধরলো। ছেলেটা টায়রার ক্লাসমেট। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই ঠকিল 3-4টে। চোখ মুখ লাল করে এদিকেই তাকিয়ে সে সামনে রিয়ানের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে পড়ল, ভালো, তোর খবর বল। আমি তো মাস্ত আছি। টায়রা হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে, চল চল, ক্লাসে লেট হবে। টায়রা আর কিছু বলার সুযোগই পেল না, কারণ চোখে পিছনে লাজুকের দিকে তাকাতেই তাকাতেই রিয়ানের সাথে চলে গেল। টায়রা ভয়ে আত্মা লাফাচ্ছে। ভয়ঙ্কর রেগে গেছে লাজুক। আজ তার কপালে দুঃখ আছে। লাজুকও চুপচাপ গাড়িতে উঠে চলে গেল নিচের গন্তব্যে। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা লাজুকের সামনে, আর লাজুক তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে। বারণ করছিলাম না কোনো ছেলে ফ্রেন্ডদের সাথে মিশতে? ভীতু টায়রা কাঁপা কাঁপা গলায় জবাব দিল, আসলে রিয়ান নিচে থেকে এসে সব সময় কথা বলে, আমি ওকে এড়িয়ে যেতে চাইলেও এসে কথা বলে।
মুখের উপর যদি আমার সাথে কথা বলতে বারণ করি তাহলেও কষ্ট পাবে। চুপ করে তাকিয়ে লাজুক টায়রার মুখের দিকে। তা দেখে টায়রা আবার বলল, আম সরি, আর রিয়ানের সাথে কথা বলবো না। কালই ওকে বলে দেব যেন আমার সাথে আর কথা না বলে। লাজুক বসা থেকে উঠে গিয়ে টায়রাকে জড়িয়ে ধরলো নিজের সাথে। ওর কপালের পাশে চুমু খেয়ে বলতে লাগলো, ইটস ওকে। অ্যাকচুয়ালি তোমাকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। তোমাকে অন্য কারোর সাথে ভাবতে গেলেও আমার মনে হয় কেউ কলিজা ছিঁড়ে নিচ্ছে, তাই তো এত রেগে যাই। আম রিয়েলি সরি। তোমার উপর রাগ দেখানো উচিত হয়নি আমার। টায়রা চুপ করে লাজুকের বুকে মাথা রেখে দু হাতে শক্ত করে আগলে নিল লাজুককে। ভালোবাসা সত্যি মানুষকে বাচ্চা বানিয়ে দেয়। যেমন বাচ্চারা তার খেলনা কারোর সাথে ভাগ করে নিতে রাজি না, তেমনি এরাও তার ভালোবাসার মানুষকে কারোর সাথে ভাগ করতে নারাজ। এমনকি তার পাশেও কাউকে সহ্যই করতে পারে না। দুদিন পরে টায়রা এক্সাম শুরু হয়ে গেল। শুরু হলো তার ব্যস্ত দিন। পড়াশোনায় দিন পার হয়ে যাচ্ছে। লাজুকের সাথেও খুব একটা কথা বলার সময় হয় না। রাতে যখন বাড়ি ফেরে তখন একটু আধটু কথা হয়। এভাবেই এক্সামের 1 মাস পেরিয়ে গেল টায়রা। পড়াশোনার পাঠ চুকিয়ে একটু ফ্রি হয়েছে সে। সেদিনের পর থেকে রিয়ানের সাথে কথা বলা একদম বন্ধ করে দিয়েছিল টায়রা। রিয়ান সেদে কথা বলতে চাইলেও কোনো না কোনো বাহানে এড়িয়ে যেত টায়রা। সে চায় না লাজুক কষ্ট পাক তার কোনো বোকামিতে। কিন্তু এক্সাম শেষ হওয়ার পর থেকে রিয়ান টায়রার সাথে দেখা করার জন্য প্রচুর রিকোয়েস্ট করতে লাগলো। কিছুতেই পিছু ছোটাতে পারছিল না টায়রা। অবশেষে তাকে রাজি হতেই হলো দেখা করার জন্য। ফোনটা বেজে উঠতেই ফোনের দিকে তাকিয়ে দেখলো টায়রা লাজুক ফোন করেছে। জোরে জোরে একটা শ্বাস ফেলে ফোনটা রিসিভ করলো। হ্যালো, ওপাশ থেকে লাজুকের আওয়াজ আসলো, কোথায় তুমি? আমি একটু বাইরে এসেছি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে। ওকে, তবে তাড়াতাড়ি বাড়ি ফেরো। ও বাই। ওকে বাই। ফোনটা রেখে দিয়ে টায়রা রেস্টুরেন্টে ঢুকলো। কর্নারে একটা টেবিলে বসে রিয়ান। ধীর পায়ে টায়রা হেঁটে সেখানেই গেল। টায়রাকে দেখতে রিয়ান একগাল এসে বসা থেকে উঠে দাঁড়ালো। এসে গেছিস তুই? কখন থেকে ওয়েট করছি। একটু হাসার চেষ্টা করে টায়রা বলল, সরি আর বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেল। ইটস ওকে, তোর জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারবো। রিয়ানের কথা শুনে ভুরু কুঁচকে গেল টায়রা, কিন্তু কিছু বলল না। চেয়ার টেনে রিয়ানের সামনে বসে পড়ল। এর মধ্যে ওয়েটার দুটো কফি নিয়ে এলো। টায়রা কফিতে চুমুক দিতে দিতে রিয়ানকে জিজ্ঞেস করলো, বল কি বলার জন্য ডেকেছিস? আসলে একটা শ্বাস ফেলে বলতে লাগলো রিয়ান। সন্ধ্যা 7টার পর লাজুক অফিস থেকে বাড়ি ফেরার পর জানতে পারলো টায়রা এখনো বাড়ি ফেরেনি। এটা শুনতেই লাজুকের মেজাজ গরম হলো। আবার টেনশনও হতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে গেছে, এখনো কেন ফিরলো না টায়রা? তিতলিদের কাছ থেকে জানতে পারে যে টায়রা একটা রেস্টুরেন্টে গেছে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে। তৎক্ষণাৎ বেরিয়ে পড়লো টায়রাকে খুঁজতে। রাগ আর টেনশনের জন্য মাথা ছিঁড়ে যাচ্ছে লাজুকে। ফার্স্ট ড্রাইভ করে রেস্টুরেন্টে পৌঁছে ভেতরে ঢুকতেই রাগ তার সপ্তম আসমানে পৌঁছে গেছে। হাত দুটো শক্ত করে মুঠো বেঁধে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল সামনে থাকা টায়রা আর রিয়ানের দিকে। রিয়ান জড়িয়ে ধরে আছে টায়রাকে, আর টায়রা চুপ করে দাঁড়িয়ে। এটা দেখার পর লাজুক আর নিজেকে শান্ত রাখতে পারলো না। একে তো এত টাইম অবধি কাউকে কিছু না বলে টায়রা বাইরে রয়েছে, তার উপরে এমন একটা অবস্থায় পড়লো লাজুকের সামনে। লাজুক টায়রাকে সন্দেহ বা খারাপ কিছুই ভাবেনি ওকে এভাবে দেখে, বাট তার প্রচণ্ড রাগ উঠেছে। লাজুক টায়রার সামনে গিয়ে টান মেরে রিয়ান থেকে ছুটিয়ে নিজের সামনে দাঁড় করালো। লাজুককে দেখেই ভয়ে আত্মা কেঁপে উঠলো টায়রা। চোখ দিয়ে যেন ভস্য বের করে দেবে ওকে। রিয়ানও ভয় পেয়ে গেছে লাজুককে দেখে। টায়রা লাজুককে কিছু বলতে নেবে, এর মধ্যেই তার গালে ঠাস করে একটা শব্দ হলো। অটোমেটিক টায়রার হাত তার পা গালে চলে গেল। রিয়ানও কেঁপে উঠলো ভয়ে টায়রার গালে পড়া চরের আওয়াজে। গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো টায়রা। গালটা মনে হচ্ছে চলে যাচ্ছে তার। আশেপাশেও সবাই তাকিয়ে ওদের দিকে। হঠাৎ লাজুক ভারী আওয়াজ শুনতেই কেঁপে উঠলো টায়রা। তোমাকে সন্ধ্যার আগে আমি বাড়ি ফিরতে বলেছিলাম না? হ্যাঁ, আর তুমি তুমি এখানে বসে এসব করছো? চুপ করে নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে টায়রা। লাজুক চেঁচিয়ে উঠে বলতে লাগলো, সাহস কি করে হয় আমার কথার অমান্য করার? কোন সাহসে তুমি আমার কথা না শুনে তোমার বন্ধুর সাথে এখানে আছো? টায়রা কেঁদেই যাচ্ছে মাথা নিচু করে। তা দেখে লাজুক বিরক্তি নিয়ে বলল, ইচ্ছে তো করছে মেরে হাত পা ভেঙে ফেলি তোমার। চোখ বন্ধ করে ফেললো টায়রা লাজুকের কথা শুনে। প্রচন্ড অপমানিত বোধ করছে সে নিজেকে। সবার সামনে কিভাবে লাজুক তার গায়ে হাত তুললো, তার উপরে এতগুলো বকা। একবার অন্তত তার কথাটা শোনা উচিত ছিল, কিছু না শুনেই এভাবে মারলো। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা, চোখ তুলে আশেপাশে তাকানোর সাহস নেই। ব্যথার থেকে লজ্জা বেশি পাচ্ছে সে এই মুহূর্তে।
রেস্টুরেন্টে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে। লাজুক আর কিছু না বলে টায়রার হাত ধরে কটকট করে হেঁটে বেরিয়ে গেল ওখান থেকে। পিছনে রিয়ান স্তব্ধ হয়ে বোকার মতো তাকিয়ে। খুব দ্রুত ড্রাইভ করছে লাজুক। তারপর সে চুপচাপ মাথা নিচু করে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে টায়রা। সে একবারের জন্য লাজুকের দিকে তাকায়নি। প্রচণ্ড অভিমান হচ্ছে লাজুকের উপর। হবেই না বা কেন? সে তো যথেষ্ট বড় হয়েছে, এভাবে সবার সামনে কিভাবে হাত তুললো তার গায়ে? আর তার উপর টায়রাকে তো কিছু বলার সুযোগও দিল না, শুধু যা দেখলো তাই বিশ্বাস করলো। আসলে সেখানে তো হয়েছিল অন্য কিছু। আসলে টায়রা তখন রিয়ানকে জিজ্ঞেস করার পর রিয়ান ওকে বলল সে টায়রাকে খুব ভালোবাসে, সে প্রথম থেকে যখন তাদের দেখা হয়েছে। টায়রা রিয়ানের মুখে এমন কথা শুনে পুরো অবাক। রিয়ানের থেকে এমন কিছু আশাই করেনি সে। শান্ত হয়ে রিয়ানকে বুঝিয়েছিল টায়রা। তারপর তারা লাজুকের কথাও বলেছে, তাদের এনগেজমেন্টের কথা সব। এসব শুনে রিয়ান অনেক কষ্ট পায় আর সব কিছু শুনে বলেছিল ঠিক আছে টায়রা, যেহেতু লাজুককে ভালোবাসে, বন্ধুত্বের খাতিরে না হয় সে টায়রার থেকে দূরে থাকবে। এসব কিছু বলতে বোঝাতেই অনেক সময় পার হয়ে গিয়েছিল, তাই তো সন্ধে হয়ে গেছে। আর টায়রা যখন রিয়ানের কাছ থেকে বিদায় নিয়ে আসতে যাবে তখনই রিয়ান কেঁদে ওকে জড়িয়ে ধরেছিল। শত হোক রিয়ানেরও তো প্রথম ভালোবাসা ছিল টায়রা। সেও অল্প বয়সের একটা ছেলে, তাই নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেনি। ঠিক সেই সময়টাই লাজুক এসে পড়ে। বাড়ির সামনে এসে লাজুক গাড়ি থামাতেই টায়রা কোনো প্রকার কথা ছাড়াই গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে ঢুকে যায়। লাজুক শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল টায়রার যাওয়ার পানে। সেও বুঝে গেছে টায়রার এই অভিমান ভাঙাতে তার যথেষ্ট কাঠখড় পোড়াতে হবে। দীর্ঘশ্বাস ফেলে সেও গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে গেল। টায়রা কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই বা গালে স্পষ্ট 4টা আঙুলের ছাপ দেখতে পেল। ফুলে লাল হয়ে আছে। আবার সে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎই টায়রার মনে হচ্ছে সে সত্যি লাজুকের যোগ্য না। সেজন্যই তো সবসময় তার বকা খেতে হয়। সে লাজুকের মনের মতো নয়, কোনো দিক থেকেই সে লাজুকের জন্য পারফেক্ট নয়। এসব ভাবতেই আবার মুখে হাত দিয়ে চেপে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎই তার মাথায় এই কথাগুলো ঘুরতে লাগলো। সে লাজুকের যোগ্য নয়, লাজুক ভালো কাউকে ডিজার্ভ করে, তার মতো ইডিয়েট বোকা টাইপসে মেয়েকে না। রাতে খাবার খেতে অনেকবার ডাকলো সবাই টায়রাকে, কিন্তু টায়রা দরজা খোলেনি। বিছানায় চুপ করে বসেছিল। রুমের এক্সট্রা চাবিটাও নিজের কাছে রেখে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। লাজুকে বেশ কয়েকবার এসেছিল, বাট লাভ হয়নি। চুপচাপ টায়রা গিয়ে ব্যালকনিতে বসে রইল। চোখ মুখ খুলে গেছে তার কাঁদতে কাঁদতে। প্রচণ্ড শীতের মধ্যেও সে পাতলা একটা জামা পরে দাঁড়িয়ে বাইরে। টায়রার ঠিক পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে লাজুক টায়রার দিকে তাকিয়ে। সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই টায়রার। হঠাৎ নজর সেদিকে যেতেই টায়রা রুমে চলে গেল। লাজুক তাকিয়ে এখনো টায়রার যাওয়ার পথে। আজ বোধ হয় সে টায়রাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে সে। পরের দিন লাজুক অফিসে যাওয়ার পরেই রুম থেকে বেরোলো টায়রা। নিচে গিয়ে চুপচাপ খাবার খেয়ে নিল। সবার সাথে বেশ স্বাভাবিক ব্যবহার করতে দেখে সাজিদা মোর্শেদা নিশ্চিন্ত হলো। বিকেলবেলা হঠাৎ তিতলি রিম্পিদের কাছে গিয়ে টায়রা বলল, তোদের সাথে আমার খুব জরুরি কথা আছে, আমাকে হেল্প করতে হবে। সবাই অবাক হলো টায়রার এমন কথা শুনে। রিম্পি শান্ত কণ্ঠে টায়রাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে টায়রা, কি হেল্প করতে হবে? রিম্পির কথার জবাবে টায়রা যা বলল তাতে বাকিদের চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তিতলি চিন্তিত হয়ে বলল, টায়রা, আই ইউ থিঙ্ক কি তুই যা বলছিস ভাই তা হতে দেবে? বেঁধে রাখবে এসব শুনলে? ইউ নো না ভাই কেমন। টায়রা অসহায় ভাবে বলল, তাই তো তোদের সাহায্য চাইছি। কাজ হওয়ার আগ পর্যন্ত কাউকে কিচ্ছু বলবি না তোরা। তোরা শুধু খুব ভোরে ড্রাইভার কাকাকে ম্যানেজ করে দিস। রিমি ভীতু চোখে বলল, দেখ টায়রা, ভাই যদি জানতে পারে তোর এই বোকামিতে আমরা সাথ দিয়েছি তাহলে তো আর দেখতে হবে না। টায়রা অভয় দিয়ে বলল, তোদের কিছু হবে না, শুধু আমি যেমন বলছি তেমন করবি। নিশু পাশ থেকে টায়রাকে পেঁচিয়ে ধরে বলল, দেখ টায়রা, তুই কিন্তু ভুল করছিস। এই সিদ্ধান্ত নেওয়ার কিন্তু মোটেও ঠিক হয়নি। ভাই লাভস ইউ ইয়ার। প্লিজ নিশু, আমি তোদের নিজের বোন ভেবে আমার প্রবলেমটা বলেছি, আর তোরা যদি এমন বলিস। ওকে ওকে, সরি সরি সরি, আমরা সব ব্যবস্থা করে দেবো। আর এমনি তুই থাকতেও পারবি না কদিন, দেখবি ধরে বেঁধে আবার এখানে নিয়ে এসেছে ভাই। হেসে উঠল সবাই তিতলির কথা শুনে। আর টায়রা চুপ করে রইল মাথা নিচু করে। পরের দিন সকালে লাজুক টায়রাকে না দেখতে পেয়ে খুঁজতে রুমে গেল। তিতলি বলে, ভাই তুমি অফিস যাও, ও হয়তো ছাদে আছে। লাজুক আর কিছু বলল না, চলে গেল অফিসে। দুপুরের পরে বাড়ি থেকে ফোন এলো টায়রাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হন্তদন্ত হয়ে তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলো। সারা বাড়িময় খুঁজেও পেল না কোথাও টায়রাকে।
অস্থির লাজুক টায়রাকে না পেয়ে কি করবে ভেবে পাচ্ছে না। টায়রার রুমে গিয়ে দেখে তার বেশ কিছু জিনিসই নেই এখানে। বিছানাতে কিছু কাপড় চোপড় অগোছালো হয়ে পড়ে আছে। এর মধ্যে পেছন থেকে রিমি এসে বলল, ভাই, এটা সকালে টায়ারের রুম থেকে পেয়েছি। লাজুক রিমির দিকে ফিরে দেখলো হাতে একটা চিরকুট। সেটা হাতে নিয়ে পড়তেই চোখগুলো লাল হয়ে ঘাড়ের রগ ফুলে উঠল লাজুকের। শান্ত কণ্ঠে রিমি রিম্পির উদ্দেশ্যে বলল, যা এখান থেকে। কেউ আর দাঁড়ালো না সেখানে, কারণ লাজুক প্রচণ্ড রেগে আছে এখন। ওরা রুম থেকে বেরিয়ে যেতেই প্রচণ্ড রেগে লাথি মারল সামনের চেয়ারটাতে। ছিটকে গিয়ে সেটা ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেতেই বিকট শব্দ করে আয়নাটা ভেঙে পড়ল। হাতের মুঠোয় চিরকুটটা চেপে ধরে দাঁত কিলিয়ে পড়ল, খুব বড় ভুল করেছে টায়রা, আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। ভুগতে হবে তোমাকে এর জন্য। এমন শাস্তি দেব যে আমার থেকে দূরে যাওয়া তো দূর, চোখের আড়াল হওয়ার চিন্তাও করতে পারবে না। দরজার পাশে দাঁড়িয়ে রিম্পি, রিমি, নিশু ও তিতলি। করুণ কণ্ঠে নিশু বলল, সুনামি বয়ে যাবে টায়রার উপর দিয়ে। পাশ থেকে তিতলি বলতে লাগলো, টায়রা বোন আমার, দুঃখ আছে তোর কপালে। ঘূর্ণিঝড় লাজুক প্রবল বেগে ছুটে যাচ্ছে মৃণাক্ষী গ্রামে। সাবধান, নিরাপদ আশ্রয়স্থানে জলদি ভাগ, নয়তো তাণ্ডব বাঁধিয়ে দেবে। টায়রাকে দেখতেই ওর মা অবাক হয়ে গেল। হুট করে কাউকে কিছু না জানিয়ে চলে এলো এভাবে। টায়রা মাকে দেখতেই খুশিতে জড়িয়ে ধরলো। কেমন আছো আম্মু? ভালো। তুই এভাবে কাউকে কিছু না জানিয়ে কেন এলি? আশেপাশে তাকিয়ে আর সাথে কে এসেছে? মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে টায়রা বলল, কেউ না মা, আমি একা এসেছি ড্রাইভারের সাথে। অবাক হলো টায়রার মা টায়রার কথা শুনে। টায়রা তার মা চাউনি দেখে মুচকে এসে বলল, ওহো আম্মু, এমন করে কেন তাকিয়ে আছো? কে দিয়ে যাবে বলো আমায়? সবার কাজ আছে তো নাকি? ড্রাইভারকে নিয়ে এসেছি, কোনো প্রবলেম হয়নি। মুখটা করুণ করে। আর এমনি তোমাদের খুব মিস করছিলাম, তাই চলে এসেছি। কোথায় মেয়ে এতদিন পর এসেছে তার যত্ন নেবে তা না, জাসুসি শুরু করে দিছো। টায়রার কথা শুনে হেসে উঠে ওর মাকে জড়িয়ে ধরলো। আম্মু, আব্বু কোথায়? সে তো একটু বাইরে গেছে, চলে আসবে এখন। তুই বিশ্রাম নে। হুম। ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে গেল টায়রা। পুরো দিনটা কেটে গেল টায়রার বিষণ্ণতায়। চুপচাপ বসে লাজুকের চিন্তাতেই মগ্ন ছিল। ওখান থেকে আসার পর থেকে কিছু ভালো লাগছে না যেন তার। অন্ধকারে ছাদে উঠে বসে রইল আকাশের দিকে তাকিয়ে। চোখ থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। খুব দেখতে ইচ্ছে করছে লাজুককে। বাড়ির বাকি সবাইকেও অনেক মিস করছে সে। 3 বছর যাবৎ তাদের সাথেই তো থেকে আসছে। পিছনে কারো উপস্থিতি অনুভব করতেই চোখের পানি মুছে নিল টায়রা। তারপর ধীরে ধীরে পিছন ফিরতেই দেখলো ওর মা দাঁড়িয়ে আছে। আরে আম্মু, তুমি এখানে? টায়রার দিকে এগিয়ে গিয়ে, একা একা কি করছিস এখানে? মায়ের কথা একটু হাসার চেষ্টা করলো টায়রা। এমনি, ভালো লাগছিল না। টায়রা মা টায়রার দিকে চিন্তিত নজরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আসার পর থেকে কেমন চুপচাপ হয়ে আসছিস? সবকিছু ঠিকঠাক আছে তো? আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, কিছুই হয়নি আমার। আসলে সবাইকে মিস করছি, ওদের ছেড়ে কখনো থাকিনি তো। টায়রার কথা শুনে ওর মা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তার মন বলছে কিছু তো হয়েছে ওর। টায়রা তো এমন চুপচাপ থাকার মেয়ে না। টায়রার মুখের দিকে তাকাতে দেখলো এর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। মুচকি হাসলো টায়রার মা। তার মেয়েটার একটা বিশেষ গুণ আছে, ছোটবেলা থেকে নিজের মনের ভিতরে কি চলছে তা কাউকে বুঝতে দেয় না। হাসি মুখে সবার সাথে কথা বলবে, ভেতরের কষ্টটা ভেতরেই চেপে রাখে। টায়রার কপালে আলতো করে একটা চুমু খেলো ওর মা। তারপর আবারও ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠে টায়রা বেরিয়ে পড়লো হাঁটতে। শীতের কুয়াশার মধ্যে হাঁটার মজাই আলাদা। গায়ে চাদরটা মুড়িয়ে নিয়ে হাঁটা ধরলো বাড়ির পাশে সেই রাস্তাটার দিকে যেখানে লাজুকের সাথে প্রথম দেখা হয়েছিল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো টায়রার। এখন আর আগের মতো অত নীরব নেই রাস্তাটা। টুকটাক কিছু গাড়ির যাতায়াত আছে, তবে এখন খুব সকাল তাই কেউ নাই। একা একা সেখানেই হাঁটতে লাগলো। উদ্দেশ্য হলো দোলাদের বাড়ি যাওয়া। দোলা টায়রার বন্ধু, এখানে এসে তার সাথে এখনো দেখা করেনি, তাই ভেবেছে এখনই দেখা করে নেবে। টায়রাদের বাড়ির রাস্তা পেরিয়ে পাশের রাস্তায় ঢুকতেই হঠাৎ দেখলো তাদের বাড়ির দিকে একটা সাদা রঙের প্রাইভেট কার যাচ্ছে। গাড়িটা দেখতেই থমকে গেল টায়রা। তাদের গ্রামে সচরাচর এমন গাড়ি তো আসে না, আর তার উপর যাচ্ছে তাদের বাড়ির দিকে। তা দেখতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো টায়রার। সে যা ভাবছে তা যদি হয় তাহলে তো কপালে শনি আছে। বড় সড়ো ঢোক গিলে বুকে থুতু দিল। আস্তে আস্তে পাশে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলো টায়রা। বাড়ির কাছে যেতেই আড়াল থেকে উঁকি দিতেই দেখলো আর কেউ না, যাকে সে ভাবছিল সেই। তার জমরা শেষে হাজির। চেহারা দেখে তো মনে হচ্ছে সেই লেভেলে রেগে আছে, ধরতে পারলে রক্ষা নেই।
এখন কি করবে ভেবে পাচ্ছে না টায়রা। কি করা উচিত মাথায় আসছে না। আবার একটু উকি দিতেই দেখলো লাজুক তাকে বাড়িতে না পেয়ে এদিকে আসছে তাকে খুঁজতে। টায়রাকে আর পায় কে, দৌড় লাগালো সে। দৌড়তে দৌড়তে কই যাবে বুঝতে পারলো না। ওদিকে লাজুকও এদিকে আসছে, ধরা পড়লে শেষ। হঠাৎ পাশে একটা ঝাঁকড়া বকুল গাছ দেখতেই মাথায় আইডিয়া এলো। ছোটবেলাতে বহুত গাছে উঠেছে, কিন্তু এখন উঠবে কিভাবে? এসব ভাবতে ভাবতে আল্লাহর নাম করে উঠে গেল উপরে। গাছে বকুল ফুল ভর্তি হয়ে আছে। নাড়া খেতেই ঝরঝর করে ফুল নিচে পড়তে লাগলো। টায়রা গুটিসুটি মেরে একদম পাতার আড়ালে বসে রইল। নিচে তাকাতেই দেখলো লাজুক এদিক ওদিক চোখ বোলাতে বোলাতে হেঁটে সেখান থেকে চলে গেছে। বড় এক শ্বাস ফেলে গাছের ডালের সাথে গায়ে দিয়ে বসলো। জীবন যেন ফিরে পেয়েছে। নাকে ফুলের গন্ধ আসতেই হুঁশ এলো। এখানের আর কতক্ষণ থাকতে পারবে? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। যেই ভাবে সেই গাছ থেকে লাফিয়ে নেমে পাশেরই খেতে নেমে হাঁটা ধরলো। ধান কাটা হয়ে গেছে, তাই ক্ষেত পরিষ্কার। সোজা দৌড় লাগালো দোলাদের বাড়ির দিকে। দোলাদের বাড়ির পিছন থেকে দৌড়ে সোজা ওদের ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লো। দোলা তো ভূত দেখার মতো চমকে গেছে। চেঁচিয়ে উঠে সে ঝাঁপিয়ে পড়লো টায়রার উপরে। টয়রা তুই কখন এলি? দোলাকে ঠেলে সরিয়ে দিতে দিতে, আরে শাকচুন্নি, মেরে ফেলবি নাকি রে? ওট আমার উপর থেকে। টায়রার থেকে সরে গিয়ে, উফ সরি, এবার বল তো কখন এলি? কাল বিকেলে। দোলা রাগি লুকে টায়রার দিকে তাকিয়ে বলল, শয়তান, কাল আসছিস বাড়িতে আর আজ আসছিস আমার সাথে দেখা করতে? টায়রা উঠে বসে পাশে রাখা পানির বোতল থেকে পানি খেয়ে নিল। চুপ কর তুই, আগে আমাকে বাঁচা, তারপর কথা বলিস। কেন, কি হয়েছে? সেটা তোকে পরে বলছি। এখন আগে আমার বাড়ি যা, সেখানে গিয়ে মাকে আমার কথা জিজ্ঞেস করবি। আর এমন ভাব করবি যেন আমি এসছি শুনে তুই আমার সাথে দেখা করতে গেছিস। আর বলেও আমার সাথে তোর দেখা হয়েছে বা আমি এখানে আছি তা বলবি না, জানে মেরে ফেলবো তোকে তাহলে। একশ্বাসে কথাগুলো বলে থামলো টায়রা। দোলা হা করে তাকিয়ে ওর দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। ভাই, আমি বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না তোকে, আমি যা বলছি তাই কর, তারপর সব বলছি তোকে। হাতে সময় নেই, জলদি যা। দোলাকে ঠেলে পাঠিয়ে দিল টায়রা ঘর থেকে। তারপর নিজে বিছানায় টান হয়ে শুয়ে পড়লো। বুকটা তার এখনো ধরাস করছে। বেশ কিছু সময় পর দোলা ফিরতেই টায়রা হুড়মুড় করে উঠল। কি রে, বলেছিস আমি যা বলতে বলেছি? তোর মা তো আমাদের বাড়িতে আসতে নিচ্ছিল তোকে খুঁজতে, কিন্তু আমার সাথে দেখা হতে আর আসেনি। একটা বড় স্বস্তির শ্বাস ফেললো টায়রা। পাশে দোলার দিকে তাকাতেই দেখলো সে অবাক চোখে ওর দিকে তাকিয়ে। এবার বলতো কাহিনী কি? টায়রা সব খুলে বলল দোলাকে। দোলা তো শুনে হা করে তাকিয়ে টায়রার দিকে। টায়রার কথা শেষ হতে দোলা ওর মাথার উপর একটা চাটি মারলো। বলদি জি, তুই এমন একটা বলদামি কেমনে করলি বলতো? শুধু শুধু ওখান থেকে চলে এলি। আরে লাজুক ভাই তো তোকে নিয়ে ভীষণ পজিটিভ, তাই এমন করেছে। আর তুই কি করলি? চুপ করে রইল টায়রা। পাশ থেকে দোলা আবার বলল, আচ্ছা, তোর মার সাথে সেই লেভেলের কিউট হ্যান্ডসাম হট ছেলেকে দেখলাম, ওটা কে রে? আমি তো ক্রাশ পুরাই। টায়রা মুখ বাঁকিয়ে দোলার দিকে আর চোখে তাকিয়ে বলল, নজর দিবি না শাকচুনি, তোর জিজু হয়। দোলা হা করে তাকিয়ে রইল টায়রার দিকে কিছুক্ষণ। তারপর হঠাৎ করে চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, পোলা তো তা না জেনে পুরাই আইটেম। তুই এমন একজনকে ছেড়ে কেমন করে এলি বলতো? চিন্তিত হয়ে, ওসব বাদ দে, এখন বল কি করব? আমাকে ধরতে পারলে চিবিয়ে চিবিয়ে খাবে ভাই। যেমন দেখতে তেমনি ভয়ঙ্কর রাগি, চমড়াস চেন ঠিক তেমন। আজ তো আমি শেষ। দোলা চিন্তিত নজরে তাকিয়ে রইল টায়রার দিকে। পুরোটা দিন টায়রা দোলাদের বাড়িতে কাটিয়ে দিল। এখন প্রায় সন্ধে হয়ে আসছে। কি করবে ভেবে পাচ্ছে না টায়রা। এখন বাড়ি যাওয়াটা প্রয়োজন তার। ভয়ে ভয়ে টায়রা বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পেছন দিক থেকে উকি দিতেই দেখলো লাজুকের গাড়িটা উঠোনে রাখা। তার মানে সে এখনো আছে, কিন্তু টায়রা ঘরে ঢুকবে কিভাবে? আশেপাশে তাকিয়ে চিন্তা করতে লাগলো কি করবে। সন্ধ্যা পেরিয়ে চারিদিক অন্ধকার হয়ে এসেছে। পাশেই ছাদের পাশে লেগে থাকা পেয়ারা গাছটা নজরে এলো টায়রা। গাছটা বেশ বড় আর ঝাঁকড়া। এটাতে উঠে সহজে ওদের ছাদে ওঠা যায়। ছোটবেলা তো কত উঠেছে এভাবে। ওড়নাটা কোমরে বেঁধে নিয়ে আস্তে আস্তে গাছটা উঠতে লাগলো। ডালগুলো ঘন হয় সহজেই উঠে গেল ছাদে। রেলিং পেরিয়ে ছাদে উঠে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে চিলেকোঠার দেওয়ালের সাথে পিঠ ঠেকে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ অবস্থায় জোরে জোরে শ্বাস নিতে লাগলো টায়রা। আজ পুরোটা দিন তার পালাতে পালাতে কেটে গেল। অবশেষে নিজের ঘরেও চোরের মতো ঢুকতে হচ্ছে। মুখের উপর কারো নিঃশ্বাস পড়তেই শরীর লোম দাঁড়িয়ে গেল। বুকটা থকথক করে উঠছে। সামনে কে দাঁড়িয়ে সেটা জানার জন্য চোখ মেলে তাকাতেই ভয়ে আত্মা শুকিয়ে কাঠ টায়রার। আজ বোধহয় আর রক্ষে নেই। যার জন্য এত কিছু সেই সামনে এসে হাজির। এপাশ ওপাশ তাকিয়ে টায়রা রেডি হয়ে নিল দৌড় দেওয়ার জন্য।
কিন্তু তার সে আশায় বালি দিয়ে পালানোর আগেই লাজুক টুপুত করে ধরে নিল তাকে। অসহায় চোখে লাজুকের দিকে তাকালো টায়রা। এক্ষুনি বোধহয় কেঁদে দেবে সে। আর লাজুক, সে তো মনে হচ্ছে পারলে খেয়ে ফেলে এক্ষুনি ওকে। বাঘের সামনে পড়ে যেমন বাচ্চা হরিণের অবস্থা হয়, তার থেকেও করুণ অবস্থায় এখন টায়রার নিজেকে মনে হচ্ছে। কখনো না বিকট আওয়াজে চিৎকার করে ওর ঘাড় মটকে দেয়। টায়রার দুহাত পিছনে মুড়িয়ে কোমরের সাথে চেপে ধরে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল লাজুক। এক হাত দিয়ে টায়রার গাল চেপে ধরে মুখটা উপরে উঁচু করে তুলে নিল। টায়রার মনে হচ্ছে তার দাঁত ঢুকে যাবে গালের ভিতরে। রক্তচক্ষু লাজুক রেগে চেঁচিয়ে বলতে লাগলো, আমার পারমিশন ছাড়া এখানে চলে আসার সাহস কিভাবে হলো তোমার? লাজুকের চিৎকারে আত্মা কেঁপে উঠলো টায়রার। ভয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তার। টায়রার মুখটা আরো একটু উঁচু করে নিজের মুখের সামনে নিয়ে নিল। আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলে কি করে তুমি? টায়রার মাথায় টোকা মেরে, তোমার এই স্টুপিড মাথায় এই চিন্তা কিভাবে এলো? হ্যাঁ, আনসার মি ইডিয়েট। কেঁপে উঠলো টায়রা লাজুকের ধমকে। লেটারে যেন কি লিখেছিলে? ও হ্যাঁ, তুমি আমার যোগ্য নয়, আমি ভালো কাউকে ডিজার্ভ করি। এসব কথা তোমাকে কেউ ভাবতে বলছে? এসব কথা ভেবে চলে এলে এখানে? একটু থেমে জোরে জোরে শ্বাস ফেলে, ইডিয়েট, ইচ্ছে তো করছে মাথায় তুলে আছাড় মারি একটা। লাজুকের ধমকে এবার আওয়াজ করে কেঁদে উঠলো টায়রা। রেগে লাজুক টায়রার মুখ চেপে ধরে ধমকে বলল, শার্ট আপ, জাস্ট শার্ট আপ। একদম কাঁদবে না। চলে আসার সময় মনে হয় নাই এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, ইডিয়েট, মাথা মোটা একটা। তুমি জানো কত টেনশনে ছিলাম আমি। তুমি আর কি পারো বলো? পারো তো শুধু ভ্যা ভ্যা করে কাঁদতে। টায়রা মুখ থেকে লাজুকের হাত ছড়িয়ে দিয়ে ফোপাতে ফোপাতে বলল, তো আপনি কি করেছেন? শুধু শুধু কিছু না জেনে শুনে আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছেন সেবেলা। টায়রার কথা স্পষ্ট অভিমানের ছাপ দেখতে পেল লাজুক। থাপ্পড় তো তোমায় আরো কয়েকটা মারা উচিত ছিল। কেন গিয়েছিলে বলো? কেন গিয়েছিল ছেলেটার সাথে দেখা করতে? আর চোখে গাল ফুলে লাজুকের দিকে তাকিয়ে টায়রা জবাব দিল, তো কি আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো না? লাজুক রেগে টায়রার গাল চেপে ধরে, না পারবে না। এরপর কোথাও গেলে একদম ঠ্যাং ভেঙে দেবো বেয়াদব। ভয়ে টায়রা লাজুককে ঠেলে সরিয়ে দুপা পিছিয়ে যেতে নিলেই তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগেই লাজুক টায়রার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট জোড়া চেপে ধরলো। বা হাতে টায়রার কোমর চেপে ধরে চেপে নিল নিচের দিকে। ডান হাত রাখলো চুলের পেছনের দিকে ঘাড়ে। চোখগুলো আকারে দ্বিগুণ হয়ে গেল টায়রার। এমন শখে আছে যে মনে হচ্ছে হার্ট ফেল করে মারাই যাবে। চোখগুলো বেশিক্ষণ খুলে রাখতেও পারল না সে। লাজুকের ঠোঁটের স্পর্শ ক্রমশ প্রবলভাবে টায়রার ঠোঁট নিজের মাঝে নিয়ে নিচ্ছে। চোখগুলো খিচে বন্ধ করে নিয়ে লাজুকের জ্যাকেট খামচে ধরে নিল টায়রা। সব অনুভূতি তার গুলিয়ে ধলা পেকে যাচ্ছে। এই মুহূর্তে তার কি রিয়াকশন দেওয়া উচিত মাথায় আসছে না। ওদিকে শরীর অন্য কথা বলছে। লাজুকের ছোঁয়ায় এক তীব্র অনুভূতিতে শরীর মন ছুঁয়ে যাচ্ছে, যে অনুভূতিতে ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে সে। টায়রার কোমরে থাকা লাজুকের হাত আরো শক্ত করে চেপে নিল নিচের দিকে। চুমু খাওয়ার শক্তিটা যেন আরো বাড়িয়ে দিল। লাজুকের ঠোঁটের স্পর্শে প্রচন্ড অস্থিরতা অনুভব করছে টায়রা। অস্থিরভাবে টায়রার ঠোঁট জোড়াতে চুমু খেয়ে যাচ্ছে। আবেশে টায়রা বন্ধ চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার হাত পা কাঁপছে, শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ ঠোঁটে লাজুকের কামড় অনুভব হতেই টায়রা লাজুককে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইতে লাগলো। কিন্তু লাজুক আরো চেপে ধরে চুমু খেতে লাগলো, সাথে বেশ কয়েকটা কামড়ও দিল। ব্যথা অনুভব হওয়ায় টায়রা লাজুককে ছাড়াতে মোচড়াতে লাগলো, কিন্তু লাজুক ছাড়লো না। টায়রা বুঝতে পারছে লাজুক রাগের কারণে যেন বুঝে কামড়গুলো দিয়েছে। এর খানিক বাদে নিজেই টায়রা থেকে সরে এলো। লাজুকের থেকে সারা পেতেই ঠোঁট চেপে ধরে ফোপাতে লাগলো টায়রা। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। ওদিকে মনে হচ্ছে লাজুকটার ঠোঁট জোড়া টানা টানা করে দিয়েছে। ঠোঁট আর ঠোঁট নেই, হাত পা কাঁপছে, শরীরে বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না এখন। সামনে লাজুকের দিকে তাকাতেই দেখলো সে কোনো রিয়াকশন ছাড়াই তাকিয়ে টায়রার দিকে। চোখ নামিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল টায়রা। আমার থেকে দূরে যাওয়ার মতো বোকামির শাস্তি এটা, যা ইন ফিউচারে এমন কিছু না করে যাতে। লাজুকের কথা শুনে ছোট ছোট চোখে তার দিকে তাকিয়ে দুপা পিছিয়ে যেতে নিলেই লাজুক আচমকা টায়রাকে টেনে আবার নিজের সাথে ফের মিশিয়ে নিল। ভয়ে ভয়ে তাকালো টায়রা লাজুকের দিকে। লাজুক সেদিকে নজর না দিয়ে টায়রার ঘাড়ে ঠোঁট শোয়ালো। কাঁপতে লাগলো টায়রার লাজুকের স্পর্শে। তার মাথায় আসে না লাজুকের হঠাৎ এমন ব্যবহার। ঘাড়ে লাজুকের নরম ঠোঁটের স্পর্শ পেতেই শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। জোরে জোরে শ্বাস ফেলছে টায়রা। লাজুক টায়রার ঘাড়ে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হঠাৎই জোরে একটা কামড় বসিয়ে দিল। ব্যথা লাগায় চেঁচিয়ে উঠে টায়রা। তা দেখে লাজুক টায়রার ঘাড়ে আরো একটা কামড় বসিয়ে দিল।
আবারও চেঁচিয়ে উঠল টায়রা। টায়রার থেকে সরে দাঁড়িয়ে লাজুক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। টায়রা হাত দিয়ে ঘাত চেপে ধরে নিচে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা হলো এই 2 দিন আমাকে টেনশনে রাখার জন্য। মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে যাচ্ছে টায়রা। প্রচন্ড অভিমান হচ্ছে লাজুকের উপর। তাকে কতগুলো কামড় দিল, আস্ত একটা রাক্ষস। মনে মনে হাজারো গালি দিতে লাগলো লাজুককে। ঠোঁটজোড়া ব্যথায় টনটন করছে। ঠোঁটে আলতো করে হাত বোলাতেই বুঝতে পারলো এর বেহাল অবস্থা, ফুলে টুলে শেষ। দাঁত কিরমিরে লাজুকের দিকে তাকাতেই দেখলো সে বাঁকা এসে টায়রার কাণ্ড থেকে মজা নিচ্ছে। প্রচন্ড রাগ হতে লাগলো লাজুকের উপর। তার উপর এমন অত্যাচার করে এখন হাসা হচ্ছে। রেগে টায়রা সেখান থেকে চলে যেতে নিলেই পিছন থেকে হাতে টান অনুভব করলো। টায়রা পেছনে না ফিরেই হাত ছোটানোর চেষ্টা লেগে পড়েছে। লাজুক বুঝতে পেরে হেসকা টেনে নিজের বুকের উপরে এনে ফেললো টায়রাকে। লাজুকের থেকে নিজেকে সারানোর জন্য মোচড়াতে লাগলো টায়রা। তা দেখে লাজুক টায়রার কোমর শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, কেন অভিমান করেছে আমার উপর? নিজেকে সারাতে সারাতে টায়রা জবাব দিল, ছাড়ুন আমাকে, এতগুলো অত্যাচার করে এখন আদিক্ষেতা করা লাগবে না। হেসে উঠলো লাজুক টায়রার কথায়। চোখগুলো ছোট ছোট করে রাখি লুকিয়ে তাকালো টায়রা লাজুকের দিকে। আমি অত্যাচার করেছি তোমার উপর? নয়তো কি, কামড়ে ঠোঁট তো শেষ করে দিয়েছেন একদম। লাজুক টায়রার ফোলা লাল ঠোঁটের দিকে নেশা ছড়ানোর দৃষ্টিতে তাকিয়ে আলতো করে আঙুল ছুঁয়ে দিতে লাগলো। কেঁপে উঠে আর চোখে তাকালো টায়রা লাজুকের দিকে। ঠোঁটের দিকে নজর রেখে ফিস ফিস আওয়াজে লাজুক বলল, আচ্ছা, আমি যেহেতু জখম করেছি, মেডিসিনটাও তাহলে আমাকে দিতে হচ্ছে? লাজুকের ফিসফিসানি আওয়াজে কেঁপে উঠলো টায়রা। ঢোক গিলে কাঁপা কাঁপা আওয়াজে বলল, লাগবে না আমার মেডিসিন, ছাড়ুন। আঘাত যেহেতু করেছি সেটা দূর আমাকেই করতে হবে, অতটাও পাশান আমি না। কথাটা শেষ করে আলতো করে টায়রার ঠোঁটের মাঝে ঠোঁট দিয়ে দিল। চোখ চেপে বন্ধ করে লাজুকের জ্যাকেটে হাতা খামচে ধরলো টায়রা। আলতো ঠোঁটের স্পর্শে টায়রার ঠোঁট জোড়া ক্রমশই নিজের মাঝে নিয়ে নিতে লাগলো লাজুক। টাইট করে টায়রাকে নিজের সাথে চেপে নিয়ে এমনভাবে চুমো দিতে লাগলো যেন কত প্রতীক্ষার পর আজ কাঙ্ক্ষিত কোনো জিনিস হাতে পেয়েছে। চোখ বন্ধ রেখেই স্ট্রেচে হয়ে দাঁড়িয়ে টায়রা। লাজুকের তীব্র আসক্তির মাঝে নিজেকে কেবলই হারিয়ে ফেলছে, আর আজীবনই এমন হারাতে চায়। লাজুকের আসক্তি হয়ে থাকতে চায় সে। পরের দিন সকালে লাজুক টায়রাকে নিয়ে চলে গেল মীনাক্ষী গ্রাম থেকে। টায়রাও আর কি করার, লাজুকের ঝাড়ির কাছে দাঁড়াতে না পেরে চুপচাপ চলে এসেছে। কিন্তু সব থেকে বড় শট খেলো তো বাড়ি ফেরার পর। পুরো বাড়ি সাজানো হয়েছে, চারিদিকে লাইটিং, বাড়ি ভর্তি গেস্ট, বর্ষা আবিরও এসেছে। লাজুকের ছোট চাচা চাচিকে দেখে তো আরো অবাক। আমেরিকা থেকে এরা কবে ফিরল? লাজুকের ফুপিও এসেছে। হা করে চারিদিক দেখে যাচ্ছে টায়রা। মানে কি এসবের? কিছুই বুঝে উঠতে পারছে না সে। এর মধ্যে রিম্পি, রিমি, তিতলি ও নিশু দৌড়ে এলো টায়রার কাছে। রিম্পি মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, বলেছিলাম না যাচ্ছিস তো, কিন্তু থাকতে আর পারবি কদিন? সেই তো গিয়ে একদিনের মাথায় নিয়ে এলো। মুখ গোমরা করে তাকালো টায়রা রিম্পির দিকে। পাশ থেকে রিমি তাড়া দিয়ে বলল, আরে এসব আলোচনা পরে করিস, লেট হচ্ছে তো, অলরেডি বিকেল পেরিয়ে গেছে। ও হ্যাঁ, সরি, চল টায়রা। টায়রা রিম্পির দিকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এইসব কি? বাড়ি এমন সাজানো কেন? আরে তো গেস্ট, তোরে বা কিসে লেট হওয়ার কথা বলছিস? আমার মাথায় কিচ্ছু আসছে না। আরে রিল্যাক্স, একসাথে কত প্রশ্ন করবি আমার মা। কি হচ্ছে সেটা পরেই জানতে পারবি, আগে আমাদের সাথে চল। আরে বলবি তো কি হয়েছে? টায়রাকে কোনো জবাব না দিয়ে সোজা টেনে নিয়ে গেল উপরে। সেকেন্ড ঝটকা খেলো টায়রা রুমে ঢুকে। 3 জন মেয়ে বসে আছে রুমে, আর পুরো বিছানায় ড্রেস, মেকআপ, গয়নাগাটিতে ভরপুর। টায়রা অবাক হয়ে দেখছে সব কিছু। এর মধ্যেই সেই মেয়েগুলো এসে বলল, ম্যাম আপনি জলদি শাওয়ার নিয়ে আসুন, লেট হচ্ছে। টায়রা বোকার মতো তাকালো রিম্পি ও রিমির দিকে। এসব কি হচ্ছে? আমাকে কেউ কিছু বলবে কি? আর এরা কারা? আমাকে শাওয়ার কেন নিতে বলছে? আর টায়রাকে থামিয়ে দিয়ে তিতলি বলল, অফ যা, তুই যা হচ্ছে দেখি যা, আর ওনারা যা বলছে করতে থাক। এখন যা, শাওয়ার নিয়ে আয় ফাস্ট। আরে ভাই, আমার কথাটা তো। টায়রাকে আর কিছু বলতে না দিয়ে তিতলি ওকে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। বাধ্য টায়রাকে শাওয়ার নিয়েই বেরোতে হলো। কিন্তু এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারলো না। ওয়াশরুম থেকে বেরোতেই মেয়েগুলোকে রেডি করতে শুরু করে দিল। কেউ চুল শুকাতে লাগলো, তো কেউ মুখে ফেস প্যাক লাগাতে লাগলো, আবার অন্যজন ম্যানিকিউর পেডিকিউর করতে শুরু করলো। আর পাশে রিম্পি, রিমি, তিতলি, নিশু বসে কিসব গয়নাঘাটি ড্রেস সিলেক্ট করতে বিজি। এভাবেই 3-3.5 ঘন্টা অবধি টায়রাকে সাজিয়ে অবশেষে সব কমপ্লিট করলো।
আয়নাতে নিজেকে দেখে হতভম্ব টায়রা। তাকে তো পুরো ব্রাইডাল লুকে সাজিয়েছে, এর মানে কি? এবার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে তার। দ্যাট মিনস ও যা ভাবছে তাই নয় তো? ইয়ে আল্লাহ! পিছনে রিমির চেঁচানোতে কেঁপে উঠলো টায়রা। অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? আর ইউ অলরাইট রিমি? রিমি মাথা নাড়ালো। পাশ থেকে তিল্লি টায়রার কাছে এসে ঘুরে ঘুরে করে দেখতে দেখতে বলল, তাইরা তোকে কি না লাগছে ভাই, আমি তো শেষ। ছেলে হলে এতক্ষণে ভাগিয়ে নিয়ে যেতাম, ভাই তো আর শেষ। টায়রা শুধু অবাক চোখে দেখেই যাচ্ছে ওদের হাব ভাব। এদিকে তারাও সেজে গুছে রেডি। এবার তো বল কি হচ্ছে এসব? তোরাও দেখি সেজে গুজে রেডি। আমার এবার অসহ্য লাগছে কিন্তু। টায়রার ফেসে বিরক্তির আভাস দেখতে হেসে উঠল সবাই। নিচু টায়রাকে টেনে বিছানায় বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোমার সেদিনের করা বোকামি শাস্তি এটা। মানে হচ্ছে আজ তোর আর ভাইয়ের বিয়ে। কথাটা শোনার পরেই মনে হলো টায়রার মাথার ভেতর সব ফাঁকা হয়ে গেছে। ভাবছে সে। হঠাৎই হার্টবিট হাই স্পিডে ছুটতে লাগলো। কাঁপা কাঁপা আওয়াজে বলল, বিয়ে মানে? সে তো আরো 1 বছর পর। তিতলি দুষ্ট এসে বলল, হা হা, সে তো কথা ছিল, বাট তুমি যে বোকামি করে বাড়ি থেকে চলে গেছিলে, তার কারণেই ভাই তোকে নিতে যাওয়ার আগে এসব কিছু প্ল্যানিং করে গেছিল। টায়রার যেন কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। এভাবে হুট করে বিয়ে হচ্ছে তার, যার বিন্দুমাত্র খবর নেই তার কাছে। এরকম সারপ্রাইজ কেউ আগে কখনো পেয়েছে কিনা সন্দেহ। তার জীবনে সবকিছু এমন হুট করে হয়ে যাচ্ছে। জবে থেকে লাজুকের সাথে দেখা হয়েছে তার এই মুহূর্তে কি করা উচিত বা কি বলা উচিত কিছুই মাথায় ঢুকছে না। সে চুপ করে বসে আছে। মাথার ভিতরটা যেন ফাঁকা, সব কিছু ভাবতেও পারছে না এই মুহূর্তে। এর মধ্যে রুমে বর্ষা, সাজিদা, মোর্শেদার সাথে লাজুকের ফুপি, চাচি আরও কিছু মেয়ে এলো। বর্ষা টায়রাকে দেখেই মিষ্টি এসে ওর পাশে গিয়ে বসলো। বাহ, বউ সেজে তো তোকে খুব সুন্দর লাগছে। ভাইয়ের তো মাথায় ঘুরে যাবে। টায়রা ড্যাব ড্যাব করে তাকিয়ে বর্ষার দিকে। সে যে কি বলবে বুঝতেই পারছে না। এমন একটা পরিস্থিতিতে আছে সে যে এখন কাঁদতে ইচ্ছে করছে। এমনই কি কেউ করে নাকি? তার বিয়ে, অথচ তাকে কেউ কিছু জানালো না পর্যন্ত। সাজিদা এগিয়ে এসে টায়রার কপালে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, পুতুল বউ লাগছে একদম। এসব হুট করেই ঠিক করে ফেলেছি লাজু, তাই কোনো আয়োজন করতে পারিনি। গায়ে হলুদটাও মিস হয়ে গেল। মন খারাপ করিস না, গায়ে হলুদের অনুষ্ঠান রিসেপশনের দিন করব। এবার টায়রা মুখ খুলল। ধীর কণ্ঠে সাজিদাকে বলল, ফুলমা, এভাবে হুট করে বিয়ে ঠিক করা কি খুব দরকার ছিল? সবকিছু কেমন অদ্ভুত লাগছে আমার। তখনই লাজুকের আওয়াজ পেতেই সবাই দরজার দিকে তাকালো। দরকার ছিল কি না ছিল সেটা তোমার ওই ছোট্ট মাথা দিয়ে না ভাবলেও চলবে। চুপচাপ যা হচ্ছে দেখে যাও। লাজুকের কথা শুনতে হেসে উঠল সবাই। টায়রা সরু দৃষ্টিতে লাজুকের দিকে তাকাতেই চোখ মেরে দিল সে। অবাক হয়ে মুখটা হালকা হাওয়া হয়ে গেল টায়রা। সাথে সাথে আবার চোখ নামিয়ে নিল। বর্ষা জিজ্ঞেস করলো, আরে ভাই, তুই এখানে কেন? তোর তো নিচে থাকার কথা। বিয়েটা আমার হচ্ছে নি, তাই এটা তো ইউনিক স্টাইলই হবে। আই মিন আওয়ার স্টাইলে। রিমি চেঁচিয়ে উঠে বলল, রাইট ভাই। লাজুক টায়রা কাছে গিয়ে এসে হুট করে কোলে তুলে নিল ওকে। টায়রা ভরকে গিয়ে ব্যালেন্স রাখার জন্য তাড়াতাড়ি লাজুকের গলা জড়িয়ে ধরল। টায়রা লাজুকের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে আরে, এটা কি করছেন? লজ্জা করে না সবার সামনে এমন করতে? ছাড়ুন আমায়। টায়রার কথা শুনে বাঁকা হাসলো লাজুক। কোনো জবাব না দিয়ে সোজা হেঁটে বেরিয়ে গেল রুম থেকে। পেছন থেকে চেঁচিয়ে উঠল তিতলি আর বাকিরা। বড়রা সবাই মুখ টিপে হাসতে লাগলো। এভাবেই হুট করে বিয়ে হয়ে গেল। টায়রা এখনো যেন সবটা স্বপ্ন লাগছে তার কাছে। এভাবে যে তার বিয়ে হবে সেটা স্বপ্নেও ভাবেনি। চারিদিকটা নজর ঘুরিয়ে দেখে নিল। সে এখন লাজুকের রুমে তার সাজানো খাটে বসে। যে রুমটাতে আসতে এক সময় ভয় পেত টায়রা, আজ থেকে তাকে সেখানেই থাকতে হবে। আর সেই রাগী মানুষটার সাথে সংসার করতে হবে। ভাবতেই কেমন অদ্ভুত ভালো লাগা ছেয়ে যাচ্ছে পুরো শরীর ও মন জুড়ে। দেওয়ালে টানানো লাজুকের ছবির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আজ থেকে এই মানুষটা শুধু তার। দরজায় কারোর আসার আওয়াজ পেতেই সেদিকে তাকালো টায়রা। লাজুক ঢুকছে রুমে। গোল্ডেন কালারের শেরওয়ানিতে পুরো হিরো লাগছে আজ। লাজুক বিছানার কাছে আসতেই টায়রা দ্রুত বিছানা থেকে নেমে লাজুককে সালাম করলো। অবাক চোখে তাকিয়ে লাজুক টায়রার দিকে, আর তার সামনে মাথা নিচু করে কাছুমুচু হয়ে দাঁড়িয়ে টায়রা। এটা করতে কে শিখিয়ে দিয়েছে? লাজুকের আওয়াজে তার দিকে আর চোখে তাকিয়ে জবাব দিল টায়রা, দিদুন বলেছে আপনি রুমে এলেই যেন আগে সালাম করি। আচ্ছা, তো আর কি কি করতে শিখিয়েছে?
টায়রা লাজুকের কথা শুনে তার চোখের দিকে তাকাতেই দেখলো চোখে মুখে দুষ্টুমির হাসি। কি মিন করছে লাজুক তা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে ফেললো টায়রা। টায়রার লজ্জাবতী মুখ দেখে বাঁকা হাসলো লাজুক। এগিয়ে গেল টায়রার কাছে, দু হাতে টায়রার মুখটা তুলে কপালে একটা চুমু খেয়ে নিল। আমার কিউট বউ। লাজুকের মুখে আমার বউ কথাটা শুনতেই এক ভালো লাগা ছেয়ে গেল মনে। আজ থেকে সে লাজুকের বউ। তৎক্ষণাৎ টায়রাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল লাজুক। নিজেও তার পাশে বসে একদানে তাকিয়ে রইল টায়রার মুখের দিকে। লাজুকের এমন তাকানো দেখে টায়রা জিজ্ঞেস করলো, এইভাবে কি দেখছেন? টায়রার কথার জবাবে লাজুক টায়রাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে নিল। দেখছি কি? এই যে আমার বউটা আজ সম্পূর্ণ আমার হয়ে গেছে। মুচকে এসে টায়রা দু হাতে টাইট করে লাজুককে জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে দিল। লাজুকের বুকে মুখ রাখা অবস্থায় টায়রা আস্তে করে বলল, ভালোবাসি, খুব 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 ভালোবাসি আমার রাগী যমরাজকে। টায়রার মুখে এই শব্দটা শুনতেই যেন লাজুকের বুকের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। টায়রার মুখটা তুলে নিজের সামনে নিয়ে আলতো করে ওর ঠোঁটের মাঝে ঠোঁট চেপে ধরল লাজুক। নিজের আসক্তি মেটাতে লাগলো আসছে। ভালোবাসার আসক্তিগুলো এমনই হয়। এই আসক্তি শুধু ভালোবাসার মানুষটাই মেটাতে পারে, আর কেউ না। লাজুক তার তীব্র আসক্তিতে ক্রমশ আসক্ত করে তুলছে টায়রাকে।